আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো ঈদের পর এটা আমার প্রথম লাইভ, আর ঈদের আগের দিন সম্ভবত লাইভ করেছিলাম। তো যাই হোক, আমাদের অফিস 14 তারিখ থেকে খুলেছে। আশা করছি কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ। আর আপডেটের জন্য সবাই নক করছে। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল আগের, যেটা এখন অফিস থেকে অপারেট করে, সেটা আমি মাঝে মাঝে দেখি। তো কসবের পরে আমি ঈদের আগেই লাইভে বলেছিলাম যে হয়তো আমরা এটা 20 তারিখে অ্যাপ্রুভালের বিষয়ে আপডেট দিতে পারবো। কিন্তু আমি দেখলাম আজকে আজকে এবং গত 2-3 দিন ধরে দেখলাম যে কয়েকজন এত পরিমাণ বলা চলে খুব গর্হিত ভাষায় এবং কদর্যপূর্ণ ভাষা আমাদের অফিস স্টাফদের সাথে আচরণ শুরু করে দিয়েছে। এবং অনেকে দেখলাম যে এত পরিমাণ হিটে চলে আসছে যে বলার অপেক্ষা রাখে না, যে তারা তাদের সীমা লঙ্ঘন করে ফেলতেছে। এই ধরনের একটা বিষয় প্রতিদিন এভরিডে আমি আজকে দেখলাম আর কি, যে আজকে দেখলাম যে তাদের গত ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন তাদের একই মেসেজ। এবং একজন দেখলাম যে এতটাই বেশি হিটে আসছে যে সে ফাইল ফেরত চাইতেছে। অথচ আমি ঈদের আগেই লাইভে এসে বলছিলে 20 তারিখের মধ্যে হয়তো আমরা আপডেট পাবো। আজকে 18 তারিখ, এখন দেখেন 20 তারিখ হয় নাই, কিন্তু তারা অতিরিক্ত হিটে চলে আসছে। তো হয়তো এটা গরম বেশি পড়ে বাংলাদেশে, এই জন্য নাকি তাদের কি কাহিনী আমি বুঝতেছি না। হ্যাঁ, সার্বিয়ার অনলাইনের ব্যাপারে সবই বলতেছি আমি একটা একটা করে বলছি। তো আমাদের কসোভো যেগুলো অনলাইন হয়েছে এবং আমরা যেগুলোর অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছি, এগুলো হয়তো আমরা 20 তারিখের মধ্যে, আগের মতোই বলছি যে 20 তারিখের মধ্যে আমরা এটা নিয়ে জানতে পারবো ইনশাল্লাহ কবে নাগাদ আমরা অ্যাপ্রুভালটা পাচ্ছি। অ্যাপ্রুভাল পাইলে তো আর বেশি সময় লাগে না, মোটামুটি 10-15 দিনের মধ্যে স্ট্যাম্পিং হয়ে যায়, এই হলো বিষয়। তো যারা আপনারা 2-3 জন এইভাবে প্রতিনিয়ত অফিসের নাম্বারগুলোতে ফোন দিয়ে কদর্য ভাষায় এবং খুব বেশি পরিমাণে বাজে আচরণ শুরু করেছেন, তাদেরকে আমরা কিন্তু আসলে অন্যদের মতো এখন বলতে হয় যে এগুলো আমি হিসাব রাখতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, একটা পর্যায়ে আসবে, আমারও সময় আসবে ইনশাল্লাহ, যে যত বেশি অত্যাচার করতেছেন, আমি তো জানি কাজ হবে ইনশাল্লাহ, এগুলোর আমিও হিসাব রাখতেছি আর কি। ঠিক আছে, বাকি পারমিটগুলোর ব্যাপারে যাদের কসোভোর এখনও পারমিটগুলো পাইনি আমরা, অল্প কিছু পারমিট বাকি আছে যেগুলো, সেগুলোর জন্য এই 20 তারিখ বা 22 তারিখের মধ্যে আমি এগুলোর আপডেট পেয়ে যাবো ইনশাল্লাহ। তবে আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলে রাখি, যাদের আমি আসলে সার্বিয়া এবং কসোভো এবং রাশিয়া, হ্যাঁ, যাদের ফাইলগুলো নিয়েছিলাম, আমি কিন্তু সবার জন্য 2 জায়গায় করে জমা দিয়ে রেখেছিলাম। তো যেমন রাশিয়ারগুলো আমি সার্বিয়ার জন্য দিয়ে রাখছিলাম, কসোভোর জন্য দিয়ে রাখছিলাম, না কসোভোর জন্য দিই, রাশিয়া এবং কসোভো, মানে প্রত্যেকটাই আমি 2টা দেশের জন্য করে রাখছি। এবং সেটা অনেকের অনুমতি নিয়েই করছি, কারণ তাদের যাওয়া দরকার যেখানে ইচ্ছা, মানে যেখানে কাজ হয় সেখানে এক জায়গায় তাদের যাওয়ারই দরকার। হ্যাঁ, সেজন্য আমি এটা করে রাখছি। যেহেতু রাশিয়া এখন দেখলাম যে বাংলাদেশের মিনিস্ট্রি অ্যাপ্রুভাল ছাড়া আসলে কিছুই হচ্ছে না। বাংলাদেশ থেকে অনেক লোক রাশিয়া গেছে, যায় সেখানে ওই যুদ্ধক্ষেত্রে জড়াই পড়ছে, এগুলো নিয়ে অনেক সমস্যা চলছে, যার ফলে আসলে অ্যাপ্রুভাল দিচ্ছে না। আর অল্প কিছুদিন ওয়েট করবো, হয়তো বা এই ফাঁকে আমরা দেখবো যে তাদের সার্বিয়ার ইয়েগুলো চলে আসছে। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই, এদিক থেকে না হলে ওই দিক থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর এখন তো সার্বিয়ার ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, কন্ট্রাক্ট যেহেতু সবারই কাজ হচ্ছে, তো সুতরাং হয় না, হচ্ছে না, এই না সেই না, এগুলো নিয়ে পেরেশানি হওয়ার কোনো মানে হয় না। আর যেগুলো অনলাইন হয়ে গেছে এগুলোর আপডেট আমরা খুব দ্রুত পেয়ে যাবো ইনশাল্লাহ, অ্যাপ্রুভালের আপডেট যেটা আর কি। বাকি রইল কসোভোর যেগুলো পারমিট আমরা পাই নাই এখন পর্যন্ত, সেগুলোর আপডেট আশা করছি 20 তারিখ বা 22 তারিখের মধ্যে আমি এগুলো নিয়ে পরিপূর্ণ একটা রিপোর্ট দিয়ে দেবো, কি সার্বিয়া থেকে আসতেছে তাদের নাকি তাদের কসোভো থেকে আসতেছে এই জিনিসটা। আর আজকে যেহেতু 18, 19, 20 তারিখে আমি আবার লাইভে এসে আপনাদেরকে বিস্তারিত আপডেট দিব ইনশাল্লাহ, কবে নাগাদ আমরা অ্যাপ্রুভালটা পাবো। এই গেল অবস্থা। আর সার্বিয়ার আমরা যাদের পারমিট পাইছি এখন পর্যন্ত 90 জনের পারমিট আমাদের হাতে চলে আসছে। তাদের মধ্যে কিছু আপনার পারমিটের কাজ করছে, বাকিগুলোর কোনো খবর নাই। ইভেন আমি যতটুকু দেখলাম যে পেমেন্টের ক্ষেত্রে খুবই মারাত্মক বাজে অবস্থা, এবং ম্যাক্সিমাম দেখে আমার সাথে কথা বলতে চায়, কথা বলে আমাকে কনভিন্স করবে আর কি, যে এখন দিচ্ছি না, পরে দিচ্ছি, না সে না, মানে কাহিনী শুরু হয়ে গেছে। একটা সময় পারমিটের জন্য কোবায়, পারমিট আসার পরে পেমেন্ট নিয়ে ঝামেলা করে। হ্যাঁ, আমি আগেও বলে রাখছি, প্রত্যেকের সাথে কথা বলে কিন্তু আমরা ফাইলগুলো শিফট করছি, যে ভাই এখন
সার্বিয়ার কিন্তু কন্ট্রাক্ট ছাড়া কোনো কাজ হয় না। হ্যাঁ, তো কন্ট্রাক্টের জন্য তো পেমেন্ট দিতে হয়। এই পেমেন্ট নিয়ে যদি 2 নম্বরই করেন আপনারা তাহলে তো হবে না। ঠিক আছে? তো সুতরাং যাদের পেমেন্ট আসতেছে এবং যাদের এখন পর্যন্ত ফুল আসে নাই, আমি সেগুলো নোট করে রাখছি। সে অনুযায়ী কিন্তু হবে। ঠিক আছে? কারণ আমার কাছে এত পরিমাণ টাকা নাই ব্যাংকে যে আপনাদের দায়িত্ব নিয়ে আমি এগুলো করে দেবো। এটা ইম্পসিবল, এটা হবে না আমার দ্বারা। ঠিক আছে? কারণ আমার প্রতিদিন ফাইল ফেরত দিতে হচ্ছে। এই টাকাগুলো আসবে কোথা থেকে? ক্রোয়েশিয়ার ফাইলগুলো আমার সব আটকে আছে। সেখানে বিভিন্ন এজেন্সির কাছে, বিভিন্ন কোম্পানির কাছে আমার টাকা পড়ে আছে। তারা তার টাকা ফেরত দেয় নাই। তারা বলতেছে সুদিন কবে আসবে দেখি। এগুলো তো আপনাদের বুঝতে হবে। আপনাদের প্রতি মনুষ্যত্ববোধ থাকা উচিত। হ্যাঁ? তার মধ্যেই কিন্তু প্রতিনিয়ত ফাইল ফেরত, আজকে 2 টা ফাইল ফেরত দেওয়া হয়েছে। আমি যদি একটা ফাইল ফেরত দেওয়ার লিস্ট আপনাদেরকে দেই, আপনাদের তো মাথা ঘুরে যাবে। গত কয়েকদিনে 157টা ফাইল ফেরত দিচ্ছি আমরা। তো এগুলো টাকা দিতে হয়েছে না? তো এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এরকম অবিবেচক হয়ে যাবেন না যে ভাইয়ের কাছে মনে টাকা পড়ে আছে, এরকম বিষয় না। কাজ উঠবে, উঠলে 2 পয়সা পাবো, না হলে তো আমরা মাথা নষ্ট হয়ে যাচ্ছে একদম। এদিকে টাকা ফেরত, এদিকে আপনারা ঠিকমতো পেমেন্ট দিচ্ছেন না, এদিকে আবার অনলাইনের জন্য চাপ দিচ্ছেন, আবার পারমিটের জন্য চাপ দেন। পারমিট আসার পরে টাকা টুকে দিয়ে পারমিট আসার পরে আপনাদের আর পেমেন্টের খবর থাকে না। এখন পর্যন্ত আমি যতটুকু জানি হয়তো গড়ে 90-র মধ্যে হয়তো বা 40-45 জনের মনে হয় আসছে। তার মধ্যে প্রথম যে 34 জনের পেমেন্ট আমি পাইছি, ওগুলো আমরা 18 তারিখ, এই যে আজকে থেকে অনলাইন হবে, আশা করছি 2-3 দিনের ভিতরে তাদের অনলাইনগুলো দিয়ে দিব এবং তাদের অ্যাপ্রুভালও খুব দ্রুত হয়ে যাবে। সবারই অ্যাপ্রুভাল খুব দ্রুত করার জন্য মূলত আমরা কন্ট্যাক্টগুলো করেছি। তো সেই অনুযায়ী আমাদেরকেও আপনাদের মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমাদের সুবিধা অসুবিধাগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আর বুলগেরিয়ার পারমিটের বিষয়ে এখনও আসলে ওই যেগুলো আমার কিছু পারমিট পাবো আরও 1-1.5 মাস আগে থেকে বলা হচ্ছিল, সেগুলো এখনও কোনো হদিশ হয়নি। যদিও গতকালকে আমার কথা হয়েছে, ওই একই কথা পাচ্ছি বারবার। আসলে এগুলো বলতে আর নিজের কাছেও ভালো লাগতেছে না, বিরক্ত হয়ে পড়ছে যে প্রতিদিন ঘুরে ঘাড়ি এগুলো বলতে আর কিছুই ভালো লাগতেছে না। তো আজকে আমার একটা বলা চলে যে আমি আলটিমেটামে দিয়ে দিছি যে এর মধ্যে এই কয়েকদিনের মধ্যে যদি আমার পারমিটগুলো না আসা বা আমি না পাই, তাহলে আমি হয়তো বা এগুলো নিয়ে আর সামনে আগাবো না। ঠিক আছে? ক্লায়েন্টের সাথে আমরা অন্যভাবে কথা বলবো, সেটা দেখা যাক। তবে ওইখান থেকে আবার অনেকের আমি কসোভো এবং সার্বিয়াতে দিয়ে দিছি, অনেকের পারমিটে চলে আসছে। তো ঘুরে ফিরে আসলে কথা একটাই যে এই দিক দিয়ে না হইলে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে না হইলে এই দিক দিয়ে, একটাদের বন্ধ হইলে আরেকটা চালু হয়, এটাই স্বাভাবিক। সর্বসাকুল্যে আসলে সবরটা থাকতে হবে। অনেকে বলে ভাই সবর আর কদিন করবো, যতদিন না হয় ততদিন সবর করবেন। আমার তো নিয়ে যেতে চাইলে তো আমি কারো মানা করি না বা আটকেও রাখি না, চলে যায়, চলে গিয়ে ঘুরে ঘাড়ে এরপরে তো আবার দেখি ঠিকই আমার কাছে আসে। অন্তত আমরা যেটা হয় টাকাগুলো তো পাই। এমন তো না যে মানুষের মধ্যে কমিউনিকেশনটা আমরা বন্ধ করে দিচ্ছি বা আমাদের অফিস নাই, অফিস চলে না, এনে না। হ্যাঁ, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, অস্থির হবেন না। ইউরোপের বাজার এখন খুবই টালমাটাল অবস্থা, খুবই টালমাটাল অবস্থা। আমার এক ভাই ওই দিন অনেকটা বলা চলে যে প্রেশার দিয়ে নিয়ে গেল। ওনার সাথে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, বলা চলে যে অনেকটা প্রেশার দিয়ে নিয়ে গেল। ইভেন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশনের টাকাগুলো দেয় নাই। হ্যাঁ, পলিটিক্যাল ভয় ভীতি দেখাইছে, এনেছে। আমি তো এগুলো পাত্তা দিই না, পলিটিক্যাল কিন্তু সম্পর্কটা সুন্দর রাখার জন্য বলছি ঠিক আছে দিয়ে দেন, নিয়ে গেছে। 1 মাসের মাথায় আবার শুরু করছে। গত 3-4 দিন ধরে খুব টানা ফোন দিতেছে যে ভাই একটা ব্যবস্থা করেন, আমি ভুল করছি, এনেছি না। তো এইভাবে হচ্ছে আর কি। আসলে মনে করেন নদীর এই পারে তো ভালো লাগতেছে না, ওই পারে মনে হয় খুব ঝলমলে দেখা যাচ্ছে, না জানি কত শান্তি এখানে। যাওয়ার পরে তো টাকাটাই মার যায়। আমরা তো অন্তত ইজ্জতের ভয় হইলে আমরা মানুষের টাকা দিয়ে দিই। হ্যাঁ, নিজের ক্ষতি হইলে আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু সবাই তো আর এই চিন্তা করে না। এই বিষয়গুলো একটু ভাববেন। হ্যাঁ, এবং বিগত দিনে আমরা কার সাথে কী করেছি না করেছি এগুলো একটু মাথায় রাখবেন। মাথায় রেখে তারপরে ওইভাবে কাজগুলো করবেন। কসোভো ফাইল পাঠাইছেন, এগুলোর কী খবর? কসোভো যেগুলো অনলাইন করছি এগুলোর আপডেট 20 তারিখের মধ্যে আশা করতেছি আমি একটা দিতে পারবো যে কবে নাগাদ এগুলো আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি। আর অ্যাপ্রুভাল পাইলে তো আল্লাহর মতো 10 দিন বা 15 দিনের ভিতরে স্ট্যাম্পিং হয়ে যায়। আর সার্বিয়া যাদের পারমিট পাইছি তাদের ব্যাপারে বারবার বলি, আপনাদের কাহিনিগুলো শেষ করেন। আমরা এগুলো অনলাইন করতে হবে। অনেক পারমিটের 1 মাস হয়ে গেছে, আমরা পেয়ে গেছি, এখনও পর্যন্ত কিছু করতে পারতেছি না। তো আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমার দ্বারা তো কিছু করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে? ঘুরাঘুরি এগুলো না করে পারমিট পাওয়ার জন্য যেভাবে কোপান, পারমিট পাওয়ার পর সাথে সাথে তো আপনাদের 1 সপ্তাহের মধ্যে এগুলো দিয়ে দেওয়ার কথা ছিল। আমি যখন পারমিট আসবে বলছিলাম যে ভাই আপনারা প্রস্তুতি নেন, তো অনেকে তো প্রস্তুত ছিলেন, ঠিকই তারা তাদের কাজ করে ফেলছে, বাকিগুলো তো কোনো খবরই নেই। হ্যাঁ, তো এগুলো একটু তাড়াতাড়ি করে ফেলেন ইনশাল্লাহ। আর যখন যে আপডেটটা আসবে আমরা এটার সাথে সাথে দিয়ে দেবো। আপনি সারাদিন অফিসে ফোন দিয়া আমাদের মেয়ে স্টাফদেরকে অশ্লীল ভাষায় কথা বলে তাদের সাথে দুর্ব্যবহার করে কী আপডেট পাবেন আপনি? আমি বলে রাখছি যে এই ধরনের যারা অতিমাত্রায় বাড়াবাড়ি করবে তাদেরকে একদম ব্লক করে দিবেন। দেখি তারা কী করে, করুক, কী করতে পারবে বা কী করবে, কে কী না করবে এটা তো আমার জানা আছে। হ্যাঁ,
কে কী করবে না করবে আমরা পরে দেখবো। বলছে যে একদম ব্লক, এইসব বেয়াদবদেরকে কোনো রকম স্পর্ধা তাদের এইসব আমরা সহ্য করবো না, ঠিক আছে? আপনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং এভরিডে কিসের মানুষে আপডেট দেয়। এই জন্য আসলে আপনাদের মতো লোকগুলোর কারণে আসলে মানুষ ওই যে দেখি যে অনেক সময় ভাই এটা ফেক পারমিট দিচ্ছে, ফেক পারমিট দিয়ে টাকা নিয়ে গেছে, এই না সে নাই, এগুলো তারা করে। কারণ আপনাদের মতো অসভ্যদের মানুষ করার জন্য এরা এগুলো করে, কিচ্ছু করার থাকে না। প্রতিনিয়ত আপনি আপডেট চান, প্রতিদিন কিসের আপডেট দেয় মানুষ? তো প্রতিদিন যদি আপডেট দিতে হয়, সিটের বাটপার ছাড়া সম্ভব না। কি দিবে আপনাকে খুশি করার জন্য একটা কিছু বলে দেবেন, কিন্তু আমরা তো ওই লেভেলের না, ওইটা তো আমরা করবো না কখনোই। বুলগেরিয়ার 20টা স্টিল ফিক্সারের ভাই, আগে এগুলো আমি হাতে নেই, আগে যে 18টা নিয়ে কথা বলছিলাম এগুলো হাতে নেই, তারপরে ওগুলো নিয়ে আমি কথা বলবো। পেরেশানি হওয়ার কিছু নাই, ঠিক আছে? আর আমাদের ওই যে চেক রিপাবলিকের যে পারমিট আসছিল, দুঃখের সাথে বলতে হয় প্রত্যেকটা রিজেক্ট হয়েছে, একটা ভিসা পাই নাই। কিন্তু এইদিকে আমি পেমেন্ট দিয়ে বসে আছি, আমার মাথা মতো একদম পুরো ঘুরতেছে। সবাই তো খালি পারমিট করে, পারমিট দেওয়ার পরে আসলে দেখা যায় যে না পারে ইন্ডিয়ার ভিসা করতে, না পাওয়া যায় ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট ডেট, না পাওয়া যায় কি বলে ইন্ডিয়ার ভিসা। তো সব কিছু মিলিয়ে ক্ষতিটা আলটিমেটলি আমার হয়। তো এই জন্য এখন থেকে যাই করবে আসলে হিসেব নিকাশ করা ছাড়া কিছু করা যাবে না। সময় করে জিকির করবেন না। যারা এই ধরনের কাজগুলো করেন আসলে তাদের সাকসেসের খুব 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 কমই হয় আসলে। যে আমার এই সময় খেয়ে ফেলছে, আমার ওই সময় খেয়ে ফেলছে। অনেকে তো আমাকে নক দেয়, ভাই 3 বছর ঘুরে আপনার কাছে আসলাম। হ্যাঁ, তো 3 বছর কেন ঘুরলেন? ওইখানে 3 বছর আপনি কেন পার হইলেন না? ঠিক আছে, আপনার রিজিকে যদি আল্লাহ জীবনে না দেয় আপনি জীবনে পারবেন না। আমাদের এমনও ক্লায়েন্ট আছে আমাদের সামনে বসে বসে, মানে ওনার ফাইল জমা দেওয়ার পরে ধরেন প্রতিনিয়ত আমাদের অফিসে আসা যাওয়া করে, ওইরকম একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। নাম বলবো না, উনি আমার লাইভ দেখে, উনি নিজে হয়তো বা কমেন্ট করবে একটু পরে। ওনার সামনে বসে বসে যারা ফাইল জমা করছে প্রত্যেকটা ইউরোপে চলে আসছে, কিন্তু আজ পর্যন্ত ওনার পারমিটই আসে না কোনো দেশের। তো এটা কি? এবং এমন কোনো দেশ নাই যে ওনার জন্য আমি ট্রাই করি নাই, কোনো দেশ থেকে ওনার পারমিট আসে না, ঠিক আছে? তো আপনি কি বলবেন যে তার আমি কাজ করি নাই? সে নিজেই জানে যে আমি খুব ভালো কাজ করছি, এই জন্য তার সাথে আমার আজও সম্পর্ক ভালো আছে। তবে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে চলে আসছে ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম। আপনারাও একটু মাথা ঠান্ডা রাখবেন, মাথা রাখবেন। আর অনেকে আবার ক্রোয়েশিয়ার ব্যাপারে বলতে চান, ভাই ক্রোয়েশিয়া টোটালি বন্ধ। হ্যাঁ, ক্রোয়েশিয়া এখন কোনো কাজই হচ্ছে না, ক্রোয়েশিয়া নিয়ে কথাই বলবেন না। এবং ঈদের আগে আমি এই বিষয়ে অনেক লম্বা একটা লাইভ করছিলাম, সেখানে ক্রোয়েশিয়া নিয়ে কথা বলেছি, ঠিক আছে? ক্রোয়েশিয়া নিয়ে এখন কোনো চিন্তা ভাবনাই করবেন না আপাতত, ঠিক আছে? আর হচ্ছে আমাদের পারমিটের যে আপডেটগুলো, যেগুলো আমরা যখনই পাবো সাথে সাথে জানাই দেবেন ইনশাল্লাহ। আর অফিস থেকে তো সব জানাই দেয়। হ্যাঁ, তো সুতরাং যাদের ধরেন যে কসোভোর জন্য দিয়ে রাখছেন, কসোভো হয় নাই, হয়তো বা দেখবেন যে সার্বিয়া চলে আসছে। তো যখন যেটার আপডেট আসবে সাথে সাথে আমরা জানিয়ে দেবো, নিরাশ হওয়ার কিছু নেই। অনেকে বলো ভাই আমারটা তো সার্বিয়া যেহেতু চলে আসছে, আমারটা সার্বিয়া দিলেন না কেন? তো এটা আমি আগে হিসেব করে রাখছি, কারটা কোথায় কী করা যায় না যায়, যাতে মিসিং না হয় সেজন্য আমি রাশিয়ারগুলো নানা জায়গায় দিয়ে রাখি, আবার সার্বিয়ারগুলো দিয়ে রাখছি, আবার কসোভোগুলো দিয়ে রাখছি। এভাবে আমি করি মিলেমিশে, যাতে মিসিং না হয়ে যায়, ঠিক আছে? তো সপ্তাহে একসাথে দিই নাই, বা এক সপ্তাহে একসাথে করা সম্ভব না, এই জন্য আসলে আগে পরে পারমিটগুলো আসতেছে। তবে আলহামদুলিল্লাহ আমি প্রথম যে 85টার কথা বলছিলাম, 85টা তো পাইছি, উপরন্ত আরও 5টা, মোট 90টা আমরা অলরেডি হাতে পেয়ে গেছি। এবং আমাদের শফিক ভাই, তুহিন, আমাদের বাসার বলতে বাসার আহমদ মোহাম্মদ, তারপরে এইখানে আর বিপ্লব আছে, বিপ্লব হোসেন আছে আমাদের মুন্সিগঞ্জের, এখানে আরও কয়েকজন আছে, এইভাবে 7 জন বা 8 জনের আছে, যাদের আল্লাহর রহমতে আমরা আশা করতেছি এই মাসে তাদের অনলাইন সহ আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো অনলাইন সহ দিয়ে দিলে আপনারা কী করবেন, পেমেন্টগুলো খুব দ্রুত করে দিতে হবে। কারণ কন্ট্যাক্টের কাজ বারবার বলি ভাই, অনলাইন করলে আপনার খুশি হওয়ার কোনো মানে নাই। কন্ট্যাক্টে টাকা না দেওয়া পর্যন্ত আপনার অ্যাপ্রুভালই হবে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ভাই আমাদের হয়ে গেছে, এইবার মনে হয়ে যাবে না, ঠিক আছে? তো যার আসে আমি ওইভাবে বলে দিই যে হ্যাঁ এটা ক্লিয়ার, এটার ব্যাপারে তদবির করেন। আমিও অফিস থেকে যেভাবে লিস্ট দেয় কারা কারা ক্লিয়ার, আমিও আবার ওইভাবে লিস্ট দিয়ে দেয়, হ্যাঁ এটা ক্লিয়ার, এটা করে দেন তাড়াতাড়ি, এভাবে। তো এগুলো এটা মাথায় রাখবেন। আমাকে ঠকানোর চিন্তা করবেন না এখন। হ্যাঁ, আগে বহুত ঠকছি ভাই, এখন থেকে আর এগুলো নিয়ে আমি সিরিয়াস। কারণ আমার দেয়াল এখন পিঠ থেকে গেছে, আমাকে এখন সোজা হয়ে দাঁড়াতে হবে। কারণ অন্যদের মতো আমার পালায় যাওয়া সম্ভব না, অফিস বন্ধ করে দেওয়া সম্ভব না, এটা আপনারা ভালোই জানেন। এটা আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ, যত ক্ষতি হোক যত কষ্টই হোক এটা আমি করবো, কিন্তু আর কষ্ট বাড়াইয়েন না, নাইলে আমি প্রফেশনাল হতে বাধ্য হবো। হ্যাঁ, প্রফেশনাল হতে মানে যাদের পাইছি তাদেরটা করবো, আর যাদের পাইনি তাদেরটা করবো না, এটা বলো প্রফেশনাল, ঠিক আছে? তো এইগুলো একটু মাথায় রাখবেন, কারণ কারোর সাথে কমিউনিকেশন করা ছাড়া আমরা কিন্তু ফাইল ট্রান্সফার করি নাই। তো এই জন্য যার যখন যে দায়িত্ব এগুলো আপনার পুঙ্খানুপুঙ্খ পালন করবেন ইনশাল্লাহ, আশা করছি ঠকবেন না। আর এসব বিষয়ে আমাকে যতটা চাপা রাখার চেষ্টা করবেন, আল্লাহ আপনাদের কত বেশি চাপা রাখবে এটা মাথায় রাখবেন। জুলুম সবার ক্ষেত্রে জুলুম। আপনি বলবেন আমার সময় নষ্ট হয়েছে, মিয়া সময় নষ্ট হয়েছে কিন্তু আপনার টাকা তো নষ্ট হচ্ছে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ,
সময় সময় করবেন না। মাথায় রাখবেন যে আল্লাহ পাকে আপনার রিজিকে রাখলে হবে, নাইলে হবে না। সারা জীবন চেষ্টা করলে হবে না, আমার কাছে না। হয়তো আপনি আরেকজনের কাছে যাই আর আবার 10 বছর ঘুরে ফেলছেন, তো কাজ হয় না। অনেকে তো ওই ইউরোপ যাওয়ার বয়সই শেষ হয়ে যায়, কিন্তু কাজ হয় না। তাই আপনি কি সব দুনিয়া সব দালালদের দোষ দিবেন যে এই দালাল আমার পারে না, ওই দালালের পারে না, ওই দালালের পারে না? মানে কোনো দালালই আপনার কাজ পারে না, তার মানে সব দালাল খারাপ? বিষয়টা এরকম না। দালালরা শতভাগ চেষ্টা করে, যারা করার তারা খুব সুন্দর মতো চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু তকদিরের ব্যাপার আছে, এটা মাথায় রাখবেন। রিজিক যদি আপনার না থাকে কখনো কিছু হবে না। আর বুলগেরিয়া, সার্বিয়া যে পারমিটগুলো বাকি আছে এখন পর্যন্ত, যারা রিসেন্ট জমা করছেন, আশা করতেছি এগুলো আমরা 10-12 দিনের ভিতরে এগুলো আমি সাবমিশন করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের আসলে পারমিট বলতে এগুলো ইনভিটেশন, তো এগুলো পাইতে একটু সময় লাগে। হ্যাঁ, এটার সাথে আরও সাপোর্টিং যত ডকুমেন্ট আছে, শুধুমাত্র একটা কাগজ না, তো সাপোর্টিং আরও অনেক কাগজ আছে, সেগুলো একসাথে পেতে একটু সময় লাগে। তো এগুলো হইলে কি হয়, সাথে সাথে আমরা অনলাইন করতে পারি না, কারণ অনলাইন করার জন্য আবার যে ম্যাটেরিয়ালস দরকার সেগুলো আপনাদের হাতে, তখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন না। যত দেরি করে সহযোগিতা করবেন আমাদেরকে তত দ্রুত মানে দেরি করেই করতে হচ্ছে। তার মানে ঘুরে ফিরে আপনাদের কারণে আমাদের পেরেশানিগুলো বাড়তেছে আর কি। দেখা গেছে যে 2-3 জন 5 জন আছে যারা খুব দ্রুত রেসপন্স করে, ওদেরও কষ্ট হয় আপনাদের কারণে। এখন তো সার্বিয়ারগুলা সব গ্রুপ অনলাইন হয়, আপনারা জানেন। তো সেজন্য অন্যের কষ্টের কারণ আপনি হবেন না, মাথা রাখবেন। কে জানি একটা কমেন্ট করতে করতে পাগল হয়ে যেতেছে, আমি দেখতে পারিনি এখনো। যদি যখন কথা বলি তখন একটু কম কমেন্ট করেন, কারণ আপডেটগুলো আগে দিয়ে দেই, তাহলে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। আর আপনাদের প্রশ্ন থাকলে তো আপনারা প্রশ্ন করে ফেলবেন, যেহেতু এটা লাইভ সেশনে আসলে প্রশ্নগুলো বেশিক্ষণ থাকে না, ভিজিবল চলে যায়। আপনারা ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে উত্তর দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমি বলবো যে এই ভিডিওটা দেখবেন সবাই দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? অ্যাজ এ ম্যান হিসেবে, মানুষ হিসেবে, বিবেকবান সচেতন মানুষ হিসেবে বোঝার চেষ্টা করবেন, পারিপার্শ্বিক অবস্থাগুলো বোঝার চেষ্টা করবেন। একদম খোলামেলা একটা কথা বলি ভাই, যেটা আমি সবসময় বলে রাখতেছি, আবারও বলি এবং বারবার বলবো, ইউরোপের বাজার বাংলাদেশের জন্য খুব কঠোর হয়ে গেছে। যে যতই চটকদার কথা বলুক না কেন, আগে দিয়ে দেখেন, তারপরে টের পাইবেন। হ্যাঁ, আমি যে ফেসবুক খুললেই দেখি 10টা 50টা 30টা এই ভ্যাকেন্সি, হ্যাঁ জমা দেন, তারপরে টের পাইবেন, ঠিক আছে? আমার তো কথাগুলো ভালো লাগে না, যে না এই বেড়া তো মনে হয় খালি সময় নষ্ট করে, টাকা নিয়ে মনে অন্য ব্যবসা করে, এই করে সেই করে। দেন আমার কাছ থেকে প্রয়োজনে নিয়ে যান, নিয়ে 2-1 জনের কাছে দিয়ে দেখেন, তারপরে আমার সাথে কথা বলেন ইনশাল্লাহ, ঠিক আছে? আপনি আবার ঘুরে আসলে আমি রাখবো, কোনো সমস্যা নেই। আপনি ব্যর্থ হয়ে নানা জায়গা থেকে ঘুরে ব্যর্থ খেয়ে টাকা মার খেয়ে আসবেন, আমার কোনো সমস্যা না, আমি নিব আপনাকে, এটা তো আমার ব্যবসা, করতে হবে। 3টা ফাইলের কিন্তু পেমেন্ট করা। পাপ্পু রাজ কেটে আবার কসবোস যে পারমিটগুলো অনলাইন হয়েছে এগুলো অ্যাপ্রুভ হতার কথা জানি। এই ভিডিওতে এতক্ষণ আলোচনা করছি, মুন্না ভিডিও শুনে, ঠিক আছে? এক প্রশ্ন বারবার করলে, একই কথা যদি বারবার বলি তাহলে তো লাভ হলো না। আচ্ছা, হইলো আমাদের সার্বিয়ার বাকি যেগুলা এই রিসেন্ট সহ হয়তো 30-40টা বা 50টার মতো হবে সর্বসাকুল্য, হয়তো এগুলো আমরা সপ্তাহ খানিকের মধ্যে করে ফেলবো। আর এখন যেগুলো আমরা অনলাইন দেওয়া শুরু করব, আশা করতেছি 45 থেকে 50 দিনের ভিতরে আমরা এগুলো অ্যাপ্রুভ পাবো। তো অ্যাপ্রুভাল পাওয়ার পরে যে কাহিনী, তখন যেন আবার কাহিনী না হয়, কারণ তখন সাথে সাথে আমাকে পাসপোর্ট পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? পাসপোর্ট পাঠিয়ে দিতে হবে সাথে সাথে। প্রয়োজনে এখন থেকেই অনলাইনে কপি দেওয়ার সাথে সাথে আপনারা ওই পাসপোর্টগুলো অফিসে দিয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর পেমেন্টের যে বিষয়টা, যেভাবে কথা হয়েছে ওইভাবে সব ক্লিয়ার রাখবেন, ওই 2 মাস ঘুরাবেন না, খবরদার। কারণ স্ট্যাম্পিংয়েও কিন্তু আবার অনেক সময় লাগে, এটা মাথায় রাখবেন। যেহেতু অ্যাপ্রুভাল পাওয়ার পর চাওয়ার সাথে সাথে আপনারা এগুলো করে ফেলবেন, ঠিক আছে? আমরা যখন জানাই দেবো যে হ্যাঁ হয়ে গেছে, পাসপোর্ট ডেলিভারি দেন অফিসে, তখন দিয়ে দেবেন। এই বিষয়গুলোর ব্যাপারে আপনারা অনেকটা সচেতন থাকবেন আমি আশা করি। আর যখন যে আপডেটটা আমার কাছে আসবে আমি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? কসোভোর পারমিট আসলে এখন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল দিচ্ছে না, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল ছাড়া তো হবে না। হ্যাঁ, কারণ বাংলাদেশে সম্ভবত চালু হয়ে যাবে, যতটুকু শুনতেছি আর কি, খুব দ্রুত সময়ের ভিতরে। অলরেডি বাংলাদেশের স্টুডেন্ট বিষয়ের কাজ শুরু হয়ে গেছে, তো এই জন্য আসলে অ্যাপ্রুভাল দেয় না। আর অ্যাপ্রুভাল এটা তো তাদের মিনিস্ট্রির ব্যাপার, মিনিস্ট্রি থেকে যদি অ্যাপ্রুভাল না দেয় আমরা তো আপনাকে দিতে পারবো না, ওয়েট করতে হবে, ঠিক আছে? আর যদি বলেন যে ভাই আপনারই হয় না অন্যের তো হয়, তাহলে আমি বলবো যে আপনি ধোঁকা খাওয়ার পাবলিক, এবং আপনি ওই রসকসের কথা শুনে শুনে আপনি অভ্যস্ত এবং পরে ধরা খান। কারণ আমরা কখনোই আমাদের এই ব্যবসায়িক লাইফে আজ পর্যন্ত কখনো কারো হাতে পারমিট, কোনো ডকুমেন্ট ভুয়া দিছি এমন রেকর্ড নাই, এবং এটা কখনোই করবো না। প্রয়োজনে আপনার
গালি শুনবো, তাও আমরা কখনো এটা করবো না আপনাকে খুশি করার জন্য, ঠিক আছে? আমরা ওয়েট করি, এই জন্যই করি না। যতক্ষণ পর্যন্ত আমাদের শতভাগ ডকুমেন্ট হাতে না পাই ততক্ষণ পর্যন্ত আমরা এগুলা পাবলিশও করি না, ঠিক আছে? এই জন্য বলবো সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করেন, আল্লাহর কাছে চান। আমরাও চাইতেছি কি যে বিপদে পড়ে আছি, এবং যারা এখন পর্যন্ত ফিল্ডে টিকে আছে তারা যে কী পরিমাণ বিপদে আছে এটা তারা জানে, আপনারা বুঝবেন না। হ্যাঁ, আপনার তো একটা ফাইল, এক লোককে দেয়া গেছে 500 ফাইল, সে ক্রোয়েশিয়ার জন্য জমা দিচ্ছে এবং এগুলোর এগেনস্টে পেমেন্ট দিচ্ছে, সব টাকা আটকে গেছে। তাইলে একটা এজেন্সির মালিক সে যদি নিঃস্ব হয়ে যায়, আপনাদের ক্রমাগত অত্যাচারের মধ্যে থাকে, প্রেশারের মধ্যে থাকে, এটা তো আপনাদের হক, আপনারা দিয়েছেন, আপনাদের কাজ হয় না, ডিট অনুযায়ী পেমেন্ট দিয়ে দিতে হবে, এটা সত্যি কথা। কিন্তু বেড়া তো ধরা, এই ধরার থেকে বেড়া কীভাবে বাঁচবে? তখন কি করে অনেকে যাদের আসলে ব্যাকআপ নাই তারা আসলে পলাই যায়, কিছু করার থাকে না, মোবাইল বন্ধ করে দেয়, অফিসে শাটার লাগাই দেয়, দিয়া পলাই যায়। হ্যাঁ, কিন্তু ওই ওই তখনই হইলো যে আপনার হকটা মারছে আর কি। বাস্তব কথা হইলো সে কিন্তু মারা নাই, মেরে দিছে কিন্তু এখানের এজেন্সিগুলো। তো আদম ব্যবসা হইলো কচু পাতা পানির মতো। হ্যাঁ, আল্লাহ যদি ইয়া করে তাহলে হয়তো সে উঠতে পারে, আর যদি না হয় তাহলে কিন্তু সে নিঃস্ব হয়ে যায়। বিষয়টা এরকম। তো সবাই এই লাইনে আসলে টিকে থাকতে পারে না, অ্যাজ এ প্রফেশনাল ছাড়া, এবং যাদের ব্যাকআপ নাই তাদের টিকে থাকা খুব টাফ। প্রয়োজনে আপনার বলবো যে ওই এখনও আমি ফেসবুকে দেখি অনেকে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে সার্বিয়ার জন্য অফার করে। 2-4 জন দিতে পারেন, দিয়ে 20-50 হাজার টাকা দিয়ে ট্রাই করতে পারেন, তারপরে বুঝবেন যে কত দানে কত চাই, ঠিক আছে? তখন বুঝবেন যে কত দানে কত চাই, পুঁজি হারাই ফেলবেন। আমি বলবো না এইভাবে, দেখা যাক, দেন, ট্রাই করেন, অসুবিধা নেই। বাট আমাদের ভাই দেরি হবে, পারি না আমরা। অন্য সবাই পারলেও আমরা পারি না। অনেকে বলে ভাই মুখ দেখানো না, আজকে মুখ দেখাবো না। সেলিনে গেছিলাম তো দাঁড়িয়ে বেশি ছোট করে ফেলছে, দাঁড়িয়ে অনেকটা ছোট করে ফেলছে, যেটা আমি আসলে দেখানো সম্ভব না। দাঁড়িটা আবার বড় হোক ইনশাল্লাহ, মানে একদম ক্লিন করে ফেলে নাই, কিন্তু একদম ছোট করে ফেলছে, আমার লজ্জা লাগতেছে, চেহারা আপনাদেরকে দেখাবো না। না না, চেক রিপাবলিক ক্যান্সেল করি নাই। চেক রিপাবলিকের 5টার ব্যাপারে যেগুলোর পেমেন্ট আমি ক্লিয়ার করছি 2500 ইউরো করে, এগুলোর একটা বিষয় এখনো ইন্টারভিউ করতে পারে না, আমি পুরো ধরা গেছি। এখন আজকে আমাকে বলছে যে জুলাই মাসের 15 তারিখের মধ্যে যদি এগুলা ইন্ডিয়া না যায় তাইলে তারা এগুলো নিয়ে আর ভাববে না। তাইলে বুঝলেন অবস্থা আমার। 5টার জন্য আমি 12,500 ইউরো পেড, কিন্তু আমার একটা বান্দা এখন পর্যন্ত ইন্ডিয়া যেতে পারে না, ইন্ডিয়ার বিষয় পায়নি। হাইরে জিন্দিগি। এখন ইন্ডিয়ার বিষয় হইতো যাইতো, বিষয়গুলো কিন্তু হয় ভালো হয়, এবং তারা ডেট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি ডেটও নিতে পারতেছি না। অপুর ভাই পাপ্পু, তুমি এত সারাদিন ফেসবুকে হোয়াটসঅ্যাপে কেন মেসেজ করো বলো তো আমার একটু? তোমার যাদের যাদের পেমেন্ট চলে আসছে তাদেরগুলো অনলাইন হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। পেমেন্ট না দিয়া যদি এরকম থাকে তাহলে এগুলো হবে না, এবং 900 রিকোয়েস্ট এগুলো করলে লাভ হবে না। হ্যাঁ, যখন যেই পেমেন্ট আমাকে দেওয়ার কথা ওগুলো দিয়ে দিতে হবে, আমি সবাইকে চালাতে পারবো না। খলিল বলছে আসসালামু আলাইকুম ভাই সার্বিয়ার, এই তো খলিল ভাই কি বলছে, পারমিট কত দিনে কত লাগবে, জমা করছি 20 দিন হয় সার্বিয়ার জন্য। এমডি খলিল, জমা দিলে 15 দিন, জমা হয়ে গেলে ইনশাল্লাহ 15 দিন বা 20 দিন সর্বসাকুল্যের মধ্যে আমরা রিসিভ করি আর কি ইনশাল্লাহ। বাকি আল্লাহ ভরসা। আর অনলাইন হইতে তো আসলে কাগজপত্রের প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, এগুলো নিয়ে করে তারপরে দিয়ে দেবো ইনশাল্লাহ। সীমান্ত, হ্যাঁ আজকে থেকে ইনশাল্লাহ 34টা আজকে থেকে আমরা করে ফেলবো। আশা করি এগুলার 34টার প্রথম 34টার আমি স্ক্রিনশট অনলাইনের দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, 2-3 দিনের ভিতরে আশা করি দিয়ে দিতে পারবো। আর বাকিগুলো ওই ধাপে ধাপে আসবে। অনলাইন তো আর আমার কারণে ঠিক নাই ভাই। মামুন বলছে ভাই কেমন আছেন, সার্বিয়ার জন্য অপেক্ষা আছি ভাই। সার্বিয়ার জন্য কি পারমিট পাইছেন নাকি পারমিটের জন্য ওয়েট করতেছেন? আমি তো আপনার পেমেন্ট সবই দিয়ে দিছি, ঠিক আছে, দিয়ে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। যদি দিয়ে দেওয়া হয়ে যাবে, এগুলো লাইভে এসে বলতে হয় নাকি? এটি অফিসের রেকর্ড আছে না, বারবার বলে অফিসের নাম্বারগুলোতে কল দিতে। সবাই খালি আমার সাথে কথা বলতে চায়, আমি তো মেয়ে মানুষ না যে কথা বলে মজা হইব। আমার কাছে যে আপডেট থাকে আমি এটা অফিসে জানাই দিই, অফিস থেকে ওরা কিন্তু আবার জানাই দিবে আপনাকে, হ্যাঁ এটা কি জানতে চান, খালি মেসেজ দিয়ে দিবেন যে আমি এই জানতে চাই, ওরা আমার সাথে যোগাযোগ করবে আর
দিয়ে দিবে। আর আমি চেষ্টা করব অন্তত প্রতিদিন 1-2 ঘন্টা সবার সাথে যোগাযোগ করার। আজকে যেমন 2 জনের সাথে কথা বলার চেষ্টা করছি, ও একাই আমার থেকে 30 মিনিট খেয়ে নিছে। এটা কি সম্ভব নাকি? একজনে আসে মেসেজে আইসে সে পাক্কা আধা ঘন্টা, তার প্রশ্নই শেষ হয় না। তো সুতরাং এইভাবে তো হয় না আসলে, আমি যতই চাই আসলে হয় না। আসলে আমি এই লাইভগুলো কেন করি জানেন? আপনাদের সাথে আমি চাই প্রতিদিন লাইভে এসে আড্ডা মারতে চাই, কিন্তু মাঝে মাঝে শারীরিক মানসিক অবস্থা এত বেশি খারাপ থাকে যে কথা বলতে ইচ্ছা করে না, কোনো রকম কথা বলতে ইচ্ছা করে না। আপনারা জানেন যে 2025 সালে, এই 2025 সালে 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের এখন চলে জুন মাস, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সাকসেস আমাদের নাই। ফাইল ফেরত দিতে 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 আপনারা জানেন যে আমরা ক্রোয়েশিয়া বেস ব্যবসা করতাম, ক্রোয়েশিয়া বেস। সে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেলে বুঝেন আমাদের কি অবস্থা, জায়গা জায়গায় কত কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু একটি টাকা তো আমরা রিফান্ড পাইনি। আপনারা জানেন হয়তো, আমি আসার আগে 7 জনটা আমি জমা করে দিয়ে আসছিলাম, সেখানে 7টাই রিজেক্ট হয়েছে, কিন্তু তাদের পেমেন্ট তো আমি দিয়ে দিতে হয়েছে, কিন্তু কোম্পানি থেকে বা এজেন্সি থেকে তো আমি পেমেন্ট পাইনি। তাহলে আমার কি অবস্থা চলতেছে এগুলো একটু মাথায় রাখবেন। যদি মানুষ হয়ে থাকেন আর যদি অবিশ্বাস শয়তান হয়ে থাকেন, তাহলে তো আপনি এগুলো বুঝবেন না। আপনি সবসময় ট্রিট করবেন এজ এ দালাল। ভাই আমি যদি 120টা 20 করে থাকি, আমার মনে হয় আর কি ক্রোয়েশিয়ার 120, আমি ওইভাবে কাউন্ট করিনি। 2024 সালে 100 বা 120 এরকম হয়তো 20 করছি। 120টা 20 সাথে কত কোটি টাকা মানুষ ব্যবসা করে? 50 কোটি টাকা। এগুলো মাথায় রাখবেন। কয় টাকা ব্যবসা করে? দালালরাই তো সব নিয়ে যায়, এজেন্সির মালিকগুলো সব নিয়ে যায়। হয়তো দেখা গেছে কোনোটা 50, কোনোটা 70, 80 এভাবে করে প্রফিট করছি, তার মধ্যে অনেক টাকা মায়ের। এরপরে আপনি ধরেন যে ক্রোয়েশিয়ার শেষ পর্যায়ে এসে এজেন্সির কাছে টাকা পড়ে আছে, তারা মারে নাই, তারা বলছে যে আমরা অপেক্ষা করতেছি, যদি চালু হয়ে যায় আমরা আবার ইয়ে করবো। কিন্তু চালু হয়ে যায় করবো, ফাইলগুলো তো আর আমাদের পড়ে নেই, ফাইল তো আমাদের ফেরত দিয়ে দিতে হয়েছে, কিন্তু টাকা তো পড়েছে। যে ফেরত দিয়ে দিলাম কোথা থেকে কিভাবে দিছি এটা তো আমি বুঝি এবং আমার অফিস বুঝি, তারা কেন মাথা খায় 24 ঘন্টা দেন না কেন, আমার টাকা আপনার কাছে পড়ে আছে এইভাবে বলে। ও বাইরে ভাই, মনুষ্যত্ববোধ আসলে মানুষের মরে গেছে। কারণ হলো কি, আমরা তো আসলে এখনো সক্রিয় আছি ইনশাল্লাহ, অফিস টফিস সবসময় খোলা আছে, তারপরেও পাবলিক মনে করে যে না, মনে হয় প্রেশার দিলে, চাপ দিলে, সোশ্যাল মিডিয়ায় কিছু লেখালেখি করলে বা হেল যখন লাইভে আসবে একটু যদি কড়া আজে বাজে মন্তব্য করি, তখন তো আশপাশের মানুষগুলো দেখবে। কারণ লাইভে আসলে তো অনেকেই এঙ্গেজ থাকে, তখন 50 জন 60 জন 70 জন হয়তো সরাসরি দেখে, তারা দেখবে যে দেখেন তো এই লোকটা কি কমেন্টটা করলো, নিশ্চয়ই লোকের শেষ করে দিচ্ছে। হ্যাঁ, এটা দেখলে হয়তো বা আমার কাছে লজ্জা লাগে, আমি বলবো যে আসুন টাকা নেবেন। এই বিষয়টা এরকম। তো ওরা কি করে, অন্যের অ্যাটেনশনের জন্য এই কমেন্টগুলো করে, যাতে মানুষ তাদেরকে সাপোর্ট করে এবং মানুষ যাতে আমার থেকে বিমুখ হয়ে যায়, বিষয়টা এটা করার চেষ্টা করে, কিন্তু আসলে হয় না। আল্লাহ পাক যার রিজিক ভালো অবস্থায় রেখেছেন, যার সম্মান বুলন্দ করেছেন, কেউ কোনো কুচক্রি মহল, কোনো মানুষ তার বিরুদ্ধে লেগে তার সম্মান এবং তার রিজিক কখনো কেড়ে নিতে পারবে না। ঠিক আছে, হয়তো সাময়িক একটা অস্বস্তির মধ্যে মানুষ পড়ে, কিন্তু রিজিক মূলত আসলে নষ্ট হয় না। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আমার যতটুকু দায়িত্ব অতটুকু আমি পুঙ্খানুপুঙ্খ করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এইটাও আবারও বলি যে ভাই, যেই কোনো কাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় লাগে, কারণ আমরা কাজটা সঠিকভাবে করার চেষ্টা করি। হ্যাঁ, ভুয়া ডকুমেন্ট দিয়া টাকা নিয়ে এই না সেই না, আজ পর্যন্ত আমরা এটা করি না, করা সম্ভব না। যেহেতু ক্রোয়েশিয়াতে অনেক বড় একটা হোঁচট খাইছি, এটা থেকে উঠার জন্যে আসলে এখন সময় দরকার। অনেকে সময়টা দেয় নাই আমাদেরকে, দুঃসময়টাতে এসে ঘাট চিপে ধরে আমাদের ফাইল টাইল সব ফেরত নিয়ে গেছে এবং সামাজিকভাবে অনেক অপমান অপদস্থ আমাদেরকে করছে। আল্লাহ ভরসা, কিন্তু এগুলা প্রমাণিত হয়ে যাবে আখেরে। আশা করি খুব বেশি দিন লাগবে না, হয়তো 2 মাস 2.5 মাসের ভিতরে এটা আশা করি একটা ভালো ইনশাল্লাহ রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তখন আর এই ক্ষোভ, এই দুঃখ, এই কষ্টগুলো আর ইনশাল্লাহ থাকবে না। দুঃখের পরে সুখ, হ্যাঁ, আর সুখ মানুষের চিরজীবন একই রকম থাকবে না, এটাই স্বাভাবিক। রেস্টুরেন্টের বিষয় কি ভাই, রেস্টুরেন্ট না না ভাই, কোনো রেস্টুরেন্টের কোনো কাজ নাই। যে কোনো দেশের জন্য আমরা করি সব কনস্ট্রাকশনের কাজ, যদি এই ধরনের কোনো কাজ থাকে আমরা তো জানাবো। এবং আমি মনে হয় একটা ভিডিওতে বলছিলাম, যদি আপনি সার্বিয়ার ব্যাপারে খুব ভালো কাজ পারেন, বিশেষ করে আপনি যদি রেস্টুরেন্টের শেফ হয়ে থাকেন, সেটা সার্বিয়াতে এসেও আপনি এখানে শেফের কাজ করে অনেক টাকা কামাইতে পারবেন, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, মানে আপনি যেই কাজেই দক্ষতা থাকুক না কেন, ওই কাজটাতে আপনি কিন্তু ইয়ে করতে পারবেন। হ্যাঁ, হয়তো বা আপনার সরাসরি কাজটা থাকবে না, আপনি হয়তো এই কাজটা চাইতেছেন, হয়তো সরাসরি আপনি এই কাজটা পাবেন না, ঠিক আছে, এই কাজটা হয়তো বা পাইলেন না, কিন্তু কিছুদিন অপেক্ষা করে ঠিকই আপনি এই কাজটা জুটে নিতে পারবেন, কারণ এই কাজটা আপনার দক্ষতা আছে। তো আপনি যদি ড্রাইভিং পারেন, আমাদের অনেকে কনস্ট্রাকশনে এসে এখন ভালো ড্রাইভিংয়ের কাজ করতেছে, ভালো টাকা ইনকাম করতেছে।
হ্যাঁ, তো সুতরাং যেই কাজেই আপনি দক্ষ হন না কেন, এই কাজটা আপনাকে এক সময় ঠিকই সাপোর্ট দিবে ইনশাল্লাহ। তাই আমি বলবো যে যারা আসলে ইউরোপ না, পৃথিবীর যেই দেশেই যাইতে চান না কেন বাংলাদেশ থেকে, কাজ শিখে যাবেন, কাজ শিখবেন, কাজের মূল্যায়ন পাবেন। হ্যাঁ, হয়তো সরাসরি আপনি এই কাজের বিষয় দিতে পারবেন না, কোনো না কোনো একটা বিষয় যাবেন 1 বছর থেকে, তারপর আপনি আপনার কাজটা পাল্টাইতে পারবেন। কাজ পাল্টানো যেহেতু যায়, ঠিক আছে। সৌদি আরব থেকে, কুয়েত থেকে এবং কাতার থেকে আমাদের বুলগেরিয়ার যে ফাইলগুলো জমা হয়েছে, এগুলো 1.5 মাসের মতো হয়ে গেছে। আশা করি আগামী 1 মাসের মধ্যে আমরা এগুলো সব পারমিট পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে ডেট ফিট কিন্তু ওইখানে কোনো সমস্যা হয় না, জমা করে সুন্দর মতো এগুলো কাজ হয়ে যাবে। আর আমরা নতুন করে আবার মিডল ইস্ট থেকে মোটামুটি আমি 60টার ভ্যাকেন্সি পাইছি। আমার কাছে 8টা 10টা বা এরকম ফাইল আছে, আমি এগুলো হয়তো 2-1 দিনের ভিতরে জমা করে দেবো ইনশাল্লাহ। মিডল ইস্ট বলতে শুধুমাত্র কাতার, সৌদি আরব এবং কুয়েত, এছাড়াও অন্য কোনো দেশ, যদি দুবাই বলেন, দুবাইতে যদি আপনার কাতারের বুলগেরিয়ার এম্বাসি থাকে তাহলে দুবাই থেকেও দিতে পারবে, বা ওমান থেকে যদি থাকে, মানে যেখানে এম্বাসি আছে সেখান থেকে আপনি জমা করতে পারবেন। কারণ বুলগেরিয়ার ফাইল সরাসরি আসলে এম্বাসিতে জমা হয়, আপনারা যারা বুলগেরিয়াতে করেন তারা জানেন। আর আরেকটা বিষয় হলো যে আমাদের বুলগেরিয়ার যে পারমিটগুলো আসছিল, যেগুলো ডেট নিয়ে আমাদের অনেক সমস্যা যাইতেছে, এই ডেটগুলো নিয়ে এই মাসের শেষে হয়তো বা আল্লাহ চাহে তো কোম্পানির প্রতিনিধি ইন্ডিয়া চলে আসবে এবং সরাসরি তারা এম্বাসি থেকে ডেট নেওয়ার জন্য ট্রাই করবে, এবং এখানে চলে যখন আসবে তখন একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই হলো আমাদের সর্বশেষ ট্রাম্প কার্ড আর কি। হ্যাঁ, এটা আমরা রাখছি ইনশাল্লাহ। হয়তো আমরা এই মাসের শেষে এটা নিয়ে আপডেট দিতে পারবো ইনশাল্লাহ। কারণ খুব চেষ্টা করতেছি ভাই, জানেন না, আপনারা হয়তো মনে করেন যে বেটা মনে চুপচাপ বসে আছে, করে না। অনেকে তো অনেক রকম পরামর্শ দেয়, এটা করেন, ওইটা করেন, এইভাবে করেন, ওইভাবে করেন। আপনি যেগুলো চিন্তা করেন ওগুলো আমরা আরো বহু আগে শেষ করে দিয়ে আসছি। তো শেষ পর্যন্ত কি হয় দেখি ইনশাল্লাহ। আগে একটা লাইভে বলেন রেস্টুরেন্টে ভিসা হচ্ছে এবং পারমিট তো না, রেস্টুরেন্টে আমার কোনো কাজ নেই এখন। সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, এইগুলোতে যাদের ভালো লাইন গেট আছে, আমি বলবো যে এগুলোতে কাজটা হয়। তবে মাথায় রাখবেন, অল্প পয়সা কোনো কাজ হয় না, হিউজ বাজেট। যারা অল্প অল্প বলবে মনে করবেন যে আপনি ধোকা খাইছেন। হ্যাঁ, অল্প টাকায় কোনো কোনো কাজ হয় না এখন, এবং অল্প সময় অল্প টাকায় কোনো দেশের ইউরোপের কাজ হবে না। এমডি সোহান বলছে, ভাই আমার কোনো আপডেট আছে? সোহান ভাই কোন দেশের জন্য দিছিলেন? এমডি সাজিদ কালকে সার্বিয়ার পারমিটের পেমেন্ট দিয়ে আসছি। খুব ভালো করছেন, আলহামদুলিল্লাহ। আমাকে তো ভুলে গেলে। সার্বিয়া পারমিট আসছে, পারমিট আসলে অনলাইন হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তা করার কারণ নেই। আর যদি কারো পারমিট এখনো না আসে, যেটা আমি আগেও বললাম যে হয়তো 20-25 দিনের ভিতরে ইনশাল্লাহ এগুলো আমরা রিসিভ করে ফেলবো। ভাই খালি পারমিট আনলে হয়, এগুলো অনলাইন করতে হয় না? অনলাইন করার জন্য যা দরকার এগুলো তো আমরা ঠিকমতো পাই না আসলে। আমি চাই আসলে পারমিটগুলো আসলে সাথে সাথে যদি করা যায়, যেহেতু এমনি বহুত সময় লাগে, এই সময়গুলো যাতে ওয়েস্ট না হয় আর কি। আমাদের সার্বিয়ার পারমিটগুলো আসছে তো অনেক সময় হয়ে গেছে, 1 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের তরফ থেকে সাড়া শব্দ পাচ্ছি না। এটা খুবই দুঃখজনক, এই সময়গুলো, মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে। আমি আগামী সপ্তাহে আপডেট দিতে পারবো। হ্যাঁ, আহমদ মোহাম্মদ এবং আহুল বাসার, আমাদের শফিক ভাই, তুইন সহ ওদের ইনশাল্লাহ আশা করতেছি এই মাসে আমি অনলাইন সহ দিয়ে দেবো। ঠিক আছে, এই মাসে আর কয়দিন রয়েছে, আরও আগে দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, নামে নামে আমাকে লিস্ট করে পাঠাবে। হ্যাঁ, অফিস থেকে যখন যার পেমেন্ট চলে আসে ওগুলো লিস্ট করে আমাকে দিয়ে দেয়, সেই অনুযায়ী আমি করে ফেলবো। আপনি যদি এখানে কমেন্ট করেন, আমি তো চিনবো না আপনি কে। তালিকা অনুযায়ী যারা যারা পেমেন্ট দিবে তাদের তালিকা অনুযায়ী আমি সব করে ফেলবো, চিন্তা করার কিছু নাই। আজকে থেকে শুরু হয়ে গেল ইনশাল্লাহ। আগামী 2-3 দিনের ভিতরে প্রথম ঈদের আগে যারা দিছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এরপরে ঈদের পরে গত 2-3 দিনে যেগুলো আসতেছে এগুলোর তালিকাগুলো দিলে আমি এগুলো করে ফেলবো ইনশাল্লাহ। তো আমি বলবো আপনাদের কমিটমেন্ট অনুযায়ী যতটুকু করার সেগুলো আপনারা করবেন, নয়সে করবেন না। এখন নাই, 2 দিন পরে দিচ্ছি এই না, আমি কিন্তু আটকে রাখবো, এগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, যে আমি ওই অ্যাপ্রুভালের সময় দিব, আমার স্টাম্পিং হয়ে গেলে দিব, বিষয় হয়ে গেলে দিব, ফ্লাইট রাখ, এই নাটক করবেন না। কারণ এগুলা যখন যেখানে যে টাকাটা দিতে হয় সেটা না দিলে কাজ হয় না। আর কাজ যদি নাই হয় তাহলে অনলাইন করে আপনার লাভ হবে কি?
ঠিক আছে? এবার আমাকে আসলে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, আর ঠকানোর চেষ্টা করবেন না। সবাই যার যার যে দায়িত্ব সেটা করে ফেলবেন। প্রেশার দেওয়ার কোনো মানে হয় না। আমি আবারও বলছি, একটু আগেও যেটা বললাম যে ভাই হয়তো ২০২৪ সালে আমার ১২০টা বিষয় হয়েছে, এতে কিন্তু আমি ১,০০০ কোটি টাকা ব্যবসা করি নাই যে আমি এগুলো নিয়ে চালাই যাবো সারা বছর। এটা আমাদের সম্ভব না। যাই হোক, আমি আগামী দিন আবার লাইভে আসবো ইনশাল্লাহ একটা সময়। আর আগামী দিন দেখি গুরুত্বপূর্ণ কিছু কল থাকলে সেগুলা ব্যাক করবো। কালকে একটা সময় হয়তো 4টার পরে, বাংলাদেশ টাইম 4টার পরে কিছু কল নিব আমি ইনশাল্লাহ। কয়েকজন আছেন, তাদের সাথে আমি একটু কথা বলবো। সাদ্দামুল হক ভাই, আমার এই ভিডিওটা শুনবেন। শুরুর দিকে আমি এগুলো কথা বলছি, যাদের আমি কসোভোতে দিছি তাদের আমি সার্বিয়াতে দিছি। হ্যাঁ, আবার অনেকে বুলগেরিয়াতে ছিল, তাদেরগুলো পাল্টাই আবার কসোভোতে দেওয়া হয়েছে। এইভাবে নানা জায়গায় দেওয়া আছে। এক একজনের কমপক্ষে 2 জায়গা করে দেওয়া থাকে আমাদের, ঠিক আছে? সুতরাং যদি কসোভো মিসিং হয়ে যায়, সার্বিয়া চলে আসবে। সার্বিয়া মিসিং হয়ে গেলে কসোভো চলে আসবে। বিষয়টা এরকম। হ্যাঁ, তো সুতরাং এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এবং ফাইনালি সাদ্দাম ভাই, আপনার ইনশাল্লাহ গুড নিউজ আসতেছে। আমাদের শফিক ভাই, তুহিন, চিন্তার কারণ নাই। জাস্ট খালি সময় সাপেক্ষ, হয়তো আমি এই মাসের শেষের দিকে অথবা 25-26 তারিখের মধ্যে হইতে পারে, আমি অনলাইনগুলো দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। বাকি আল্লাহ ভরসা, দোয়া করবেন আর সাথে থাকবেন, সহযোগিতাপূর্ণ আচরণ করবেন। আমাদের অসীম ভাইয়ের কথা খুব মনে পড়ে, আমাদের মানিকগঞ্জের অসীম ভাই, অসীম মিয়া। হ্যাঁ, তো অসীম ভাইয়ের এই ইয়ার পারমিট আসছে আমাদের কসোভো থেকে, কিন্তু অন্য ডকুমেন্টগুলো আমি এখনো পাইনি। এগুলো সব পাওয়ার আগ পর্যন্ত আসলে এগুলো আমি অনলাইনে করতে পারতেছি না। যদিও বেচারার ওই পারমিট আসার আগেই কিন্তু তার পেমেন্ট সব করে গেছে এবং পাসপোর্টও অফিসে দিয়ে গেছে। তো ওনার আবার ইয়াতেও দেয়া ছিল, সার্বিয়াতেও দেয়া ছিল। হয়তো সার্বিয়ারগুলো আমরা 2-3 দিনের ভিতরে পেয়ে যাবো। যাই হোক, যেটার পেপারসগুলো আমি খুব দ্রুত হাতে পাবো সেগুলো আমি অনলাইন করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? ভাইয়ের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনারা আসলে এই যারা আসলে অন্তর দিয়ে করে তাদেরকে কেন জানি আল্লাহ বেশি পরীক্ষা করে। এটা মনে রাখার কোনো কারণ নাই, এবং এই ধারণা আপনার মাথায় রাখার কোনো কারণ নাই যে ভাই হয়তো আমার জন্য ইয়ে করে নাই। আর কারটা আগে আসবে, কারটা পরে আসবে, এই বিষয়গুলো আমরা নির্ধারণ করি না। হ্যাঁ, তো অসীম ভাইয়ের কাছে সরি আমি ভাই, আপনার আসলে লেট হয়ে গেল, এবং আপনার চোখের সামনে আপনার সাথে যারা ছিল তাদেরগুলো আসছে, আপনারটা এখন আসে না। এটা হইলো আমার খুবই একটা কষ্টের বিষয়। আপনারও অনেক মনে কষ্ট আছে, এই জন্য আমি সরি বলি বারবার। তো দোয়া করবেন ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না ফাইনালি, ঠিক আছে? একটা ব্যাপার আছে না যে অনেক সময় দিলাম কিন্তু আমি নিরাশ হয়ে গেলাম, বিষয়টা এরকম হবে না ইনশাল্লাহ। আর ইফতেখারের উদ্দেশ্য বলি, নাম ধরে ধরে বলছি এই কারণে, কারণ ইফতেখারের মেসেজ সবচেয়ে বেশি আসে আমাদের কাছে, এবং প্রতিদিন অন্তত 20টা মেসেজ আসে ওর, এবং নন স্টপ। এমন দিন নেই যে ইফতেখারের মেসেজ আসে না। এই জন্য ইফতেখারের উদ্দেশ্যে বলি, অনলাইন হয়েছে, মানুষ পারমিট যেখানে পায় না সেখানে তোমাদের এগুলো আমরা সব কিছু করে ফেলছি, এবং তোমার সাথে আরও অনেকেরই আছে যারা আসলে অনেকটাই সহনশীল। তুমি যতটা অস্থির, আমি বলবো সবর করো, এবং কথায় কথায় টাকা ফেরত দেন এসে এগুলো বলবা না। অতিরিক্ত পাত্তা দেই বলে এটা মাথায় রেখো না যে এই লোকটা মনে হয় যত ধরনের অপমানই করি না, এসে মনে গায়ে লাগে না, গন্ডারের সামনা, এটা মাথা মানে মনে রাখার কোনো মানে হয় না, এবং এটা মাথা নিবাও না। এবং এটা মাথায় রাখবা যে এই যে আমি এইভাবে অত্যাচার করতেছি, এই যে মেয়ের সাথে কীভাবে কী কথা বলে না বলে আমার কাছে সবই ইয়ে আসে। এমন মনে করে না যে ফুল ওই সিমের ফুল অ্যাক্সেস আমি অফিসে দিয়ে দিচ্ছি, বেশিটা এরকম না। আমি মাঝে মাঝে দেখি, হ্যাঁ, যেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ মনে হয় সেটা আমি কিন্তু ফোন ব্যাক করি কথা বলে। যেমন আমাদের শাহাদাত ভাই পর্তুগালের জন্য ক্রোয়েশিয়া ছিল, পর্তুগালে শিফট হবে। ভাই ওই দিন বললো যে ভাই আমার একটা কল দেন। আমি পরের দিন বলছি যে ভাই কথা বলবো, কিন্তু আমার শরীর ভালো না, আপনারা জানেন, আমি বারবার বলি, পেট ব্যথা, তার উপরে আবার টনসিল হয়েছিল, ফলে আমি ভাইয়ের সাথে কথা বলতে পারি নাই। গত পরশু দিন ভাইয়ের সাথে কথা বলছি, দেখলাম যে কোনো ইস্যুই না, একদম নর্মাল ইস্যু, কিন্তু যে কেউ দেখলো বলতে না জানি কত গুরুত্বপূর্ণ কিছু। তো যাই হোক, এইভাবে করে যারা অতিরিক্ত ইয়া থাকে, গুরুত্বপূর্ণ ইয়া মনে হয়, নক দেবেন ইনশাল্লাহ, আমি ইয়ে দিব, ফোনে কথা বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এছাড়া শুধুমাত্র আপডেট দেন এই না সেন, এগুলোর জন্য জ্বালাবেন না, অপেক্ষা করবেন। আল্লাহ পাক অপেক্ষা করার তৌফিক দিক, এবং যেই জন্য অপেক্ষা করছেন সেটাও যাতে ভালোভাবে খবর আসে আর কি ইনশাল্লাহ। আর হলো হাসান, আমাদের কি জানি নাম ভাইয়ের, ও বুলগেরিয়ার,
ভুলে গেছি আমাদের কুমিল্লার ভাইটার নাম। বুলগেরিয়ার ফাইল মোটামুটি অনেকদিন হয়েছে, পারমিট এখন হাতে পাই নাই। এই সব কিছু মিলিয়ে আমি একটা ইয়ের মধ্যে আছি ইনশাল্লাহ। আশা করি ভাইয়ের সাথে আমি 2 দিনের ভিতরে কথা বলবো। আর হচ্ছে আমাদের চপল ভাই আছেন, যেগুলো আসলে সবসময় নক দেয়, তো তাদের কথা বলি। মাহফুজ আছে আমাদের, মাহফুজের আব্বা মিডিল ইস্টে থাকে সম্ভবত, আব্দুল মতিন ভাই। ওনার সাথে সবসময় আমি দেখি যে আমার প্রত্যেকটা পোস্টে উনি এঙ্গেজ থাকে এবং ছেলের খোঁজ খবর নেয়। তো সার্বিয়ার জন্য হইলে তো সে অনেক আগে হয়ে যেত, যেহেতু সার্বিয়া দেয় নাই, বুলগেরিয়ার জন্য দেওয়া হয়েছিল। ওগুলোর আপডেট আমরা খুব দ্রুত পাবো ইনশাল্লাহ। তাও গড়ে হয়তো আরও 1.5 মাস এরকম সময় লাগতে পারে। এখানে আমাদের রিয়াদ আছে, ইয়ার পলাশ পালোয়ান, হ্যাঁ, এরকম আরও অনেকের নাম আসলে এই মুহূর্তে মনে আসতেছে না, কিন্তু আমি বাই নেমে আরও অনেকেরই চিনি এরকম। তো এগুলো আমরা খুব দ্রুত ইনশাল্লাহ আপডেট দিব। ভিডিও দেখবেন, হ্যাঁ। একই প্রশ্ন আপনি এখন লাইনে এসে যদি করেন, আমার বারবার এগুলো করতে হয়। হাবিবুল বাসার মেয়েদের কথা আর কি বলবো, তোমাদের তো আজকে দেখলাম, তোমাদের মেসেজ আছে আজকে দেখলাম তো। আর ওই যে পারমিটটা আসছে মনে হয় তোমাদের সবগুলা, অফিসে যোগাযোগ করে যা যা করণীয় ওগুলো শেষ করে ফেলো, করলে এই দিক দিয়ে অনলাইনগুলো একটু দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, মেহেদি, হাবিবুল বাসার, আর আমাদের জিতু ভাই, হ্যাঁ জিতু ভাইয়ের কথা বলি। জিতু ভাইয়ের অনেক দিন থেকে আমি বলতেছি একটু কথা বলবো আপনার সাথে। টাকা দিচ্ছি তো, হ্যাঁ তাহলে তো সমস্যা নাই, নিশ্চিন্তে থাকো ইনশাল্লাহ। জিতু ভাইয়ের জন্য আপডেট আশা করতেছি এই সপ্তাহ শেষে আমি দিতে পারবো। জিতু ভাই দোয়া করবেন আমার জন্য, আমি অনেক দোয়া করেন আমার জন্য। জিতু ভাই হলো আমাদের বুলগেরিয়ার রিজেক্ট খাওয়া পার্টি। তো উনি ফাইল উইথড্রল করছিল, পরে আমি এখানে আসার পরে হয়তো জানুয়ারির দিকে না জানি ফেব্রুয়ারির দিকে উনি আবার ইয়ে করছিল। ওনার কুয়েত যাওয়ার কথা ছিল। ওনার দাদা ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মারা গেছে, ইন্তেকাল করছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। ভালো মানুষ ছিল। তো জিতু ভাই আমাদের অনেক ভালো মানুষ, একটা নরম মানুষ। আল্লাহ পাক জিতু ভাইয়ের কষ্ট তাড়াতাড়ি লাঘব করে দিক। আমাদের শফিক ভাইয়ের কথা খুব মনে পড়ে, আদু ভাই, শফিক ভাই মনে আল্লাহ, শফিক ভাইয়ের আল্লাহ পাক এইবার অন্তত মুক্তি দিক ইনশাল্লাহ। তবে শফিক ভাইদের ইয়ে হয়ে গেছে ইনশাল্লাহ, আমি যতটুকু জানি। অনলাইনটা আশা করতেছি খুব দ্রুত দিয়ে দিব ইনশাল্লাহ। আর শফিক ভাইয়ের মনে একটা ক্লায়েন্ট ছিল আলামিন নাকি, ওইটা মনে পারমিট চলে আসছে। তো যাই হোক, যেগুলো আমি আসলে নামে নামে চিনি আর কি, যতটুকু সম্ভব তাদের নাম নেওয়ার চেষ্টা করতেছি। বিশেষ করে আমাদের বাশার মাহমুদ ইয়ে ছিল, রাশিয়ার জন্য ছিল, রাশিয়ার তো পারমিট এখনো ইয়ে হয়নি এবং এটা লেট হয়েছে দেখছি, আমি আগেই সার্ভিস জন্য দিয়েছিলাম। তো আশা করতেছি বাশার মাহমুদ ওই আমাদের ইয়ার সাথে বিপ্লব ভাই এবং আহমেদ মোহাম্মদ সহ আমরা এই মাসে এগুলো আপনি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, অনলাইন দিয়ে দিতে পারবো। ঠিক আছে, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আরে আহমদ মোহাম্মদের নামই তো জিকির করি সারাদিন, কারণ নাম লইলে জিকির করলে যদি আমার সব হইতো, আমি সবার নাম নিয়ে তসবি বানাইতাম, তসবি বানাইয়া জপতাম। বাশার মাহমুদ, হাবিবুল বাশার, মেহেদি, পলাশ পালোয়ান, ইফতেখার, ওই আদনান হাবিব, এনে এগুলা নাম জপলে যদি সব হইতো তাহলে আমি সবার নাম নিতাম। হ্যাঁ বাশার মাহমুদ, না না তোমার মেসেজ আমি একটু আগে দেখছি, তোমার মেসেজ আমি একটু আগে দেখছি বাশার। তো আমি চিন্তা করছি সবার নাম দিয়া এই আজকে একটা ইয়ে বানাবো, এই লিস্ট করবো, লিস্ট করে ওই যে লাইভে এসা এই নামগুলো আমি জপবো ইনশাল্লাহ। যাই হোক, ফান করলাম, মজা করলাম, আমাদের দোয়া করবেন। শরীর খুব ভালো যাচ্ছে না, পেট ব্যথা নিয়ে অনেক দিন থেকে ভুগতেছি। এখানে আসলে যে যেটা বলে ওইটাই ট্রাই করতেছি। মূলত আমার পেট ব্যথাটা কমতেছে না, থেমে থেমে হচ্ছে। হোসাইন খান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোসেন খানের কথা বলছিলাম একটু আগে, যে বুলগেরিয়ার হোসেন খানের সাথে আমি কথা বলবো, হ্যাঁ 2-1 দিন পরে ইনশাল্লাহ, সময় করে আমি কল দেবো। আমি আসলে কিছু দৃষ্টান্ত দেখাবো, আপনাদের সামনে নিয়ে আসবো, যে আমরা মানুষের কতটা সময় খাই কাজের ক্ষেত্রে আর কি, কিন্তু তারপরেও পাবলিক আমাকে ভালোবেসে যায় না।
এটা হইলো বিষয়। যেমন আমাদের ওই যে বাসারে দেখছেন হয়তো একটু আগে, হাবিবুল বাশার সম্ভবত 2022 সালে হাবিবুল বাশারের সাথে যে লোকগুলা একসাথে ওদের তখন 8টা মেবি 8টা পারমিট আসছিল ক্রোয়েশিয়ার। ওরা ইন্ডিয়া গেছিল। ইন্ডিয়া গিয়ে ওই সময় 8টার মধ্যে 4টা বিষয় হয়েছে। ওই 4 জনের 2 বছর করে হয়ে গেছে ক্রোয়েশিয়াতে। ক্রোয়েশিয়াতে ছিল না, কেউ ইতালি আছে, কেউ ফ্রান্সে আছে। আর হাবিবুল বাশার সহ 4 জন রিজেক্ট হয়ে গেছে। তার মধ্যে 3 জন ফাইল নিয়ে গেছে। মেহেদি পরে আসছে, কুদ্দুস, আরেকজনের কি নাম ছিল মনে নাই সঠিক। ওই লোকটা খুব ভদ্র ছিল, খুব ঠান্ডা ছিল, নামটা ভুলে গেছি আমি। আর ছিল হইল চুয়াডাঙ্গা বা মেহেরপুরের ওই দিকের একটা ছেলে ছিল, ওইটার নামটা ভুলে গেলাম, কি আলী জানি আছে নাম শেষে। যাই হোক, ওগুলো রিজেক্ট হয়ে গেল। রিজেক্ট হওয়ার পরে 2 জন ইনস্ট্যান্ট টাকা নিয়ে গেছে এসে অফিস থেকে। আর বাকি 3 জন বললো যে না, আমাদের জন্য আবার ট্রাই করেন। এই ট্রাই করতে 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 পারমিট আসেই না, আসলোই না। 25 সাল চলে এখন। দেখেন এখন হচ্ছে আল্লাহ করে আবার এই মেহেদি সহ খালাতো ভাই বা মামাতো ভাই হতে পারে হয়তো, এরা আবার ফাইল দিছে। দেওয়ার পরে দেখেন এখন কিন্তু এদের পারমিট আসছে। হ্যাঁ, আল্লাহ চাইতে এবার হয়ে যাবে। তার মানে কত বছর অপেক্ষা চিন্তা করেন। আর অনেকে আছে যে 6 মাস গেলে আমার পারে না মস্তক, যে এই লোকের রেজাউল করিমের মস্তক যদি কেউ এনে দিতে পারেন তাদেরকে ইনাম দেয়া হবে, এই ধরনের ঘোষণা দেওয়ার জন্য অনেকে বসে আছে। হ্যাঁ, ইনাম দেওয়া হবে, মস্তকের ইনাম দেওয়া হবে, এরকম ঘোষণা দেওয়ার জন্য অনেকে বসে আছে 5 মাস সময় গেলে। অথচ এই বাসারের মতো সময় কেউ দিতে পারে নাই। বাসারের মতো দিতে পারে নাকি আজ পর্যন্ত। বাসার অপেক্ষা করতেছে। বাসারের আব্বা দুবাই চলে গেছে আজকের থেকে মনে হয় 2 বছর আগে, ঠিক আছে? এখনো তারা ওয়েট করতেছে। অসীম ভাইয়ের ভিডিওতে অনেক কথা আলোচনা হয়েছে, ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আর যাই হোক, এই হলো অবস্থা। যখন যে আপডেটগুলো আসবে আমি সাথে সাথে জানাবো ইনশাল্লাহ। আপনি সারাদিন মেসেজ দিলে কোনো আপডেট পাবেন না যতক্ষণ পর্যন্ত আমার কাছে আপডেট না আসবে। আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে জানাবো এবং আমার অফিস থেকে যতক্ষণ পর্যন্ত আপনাকে না জানাবে ততক্ষণ পর্যন্ত কোনো আপডেট নাই। আপনার মাথায় এটা রাখবেন। আমাদের পর্তুগালের যেই 6টা ফাইল আমাদের দেয়া আছে এখন, আরিফের একটা আছে, সজীব, তারপর আমার অপূর্ব আছে, শাহিন আছে, এখানে আরও কয়েকজন আছে যাদের নাম আমি আসলে মুখস্থ নাই, আমার মনে নাই সঠিক। তো এই 6 জনের মধ্যে 5 জন, আরিফেরটা তো রিসেন্ট আসলো 2-3 দিন আগে। এই 5 জনের হয়তো ইনশাল্লাহ এই মাসে আমরা জমা দেওয়ার ব্যবস্থা করতেছি। দোয়া করবেন। হ্যাঁ, ডেট এখন আবার একটু স্লো আছে, তো আশা করতেছি এগুলো আমরা এই মাসে জমা দেওয়ার ব্যাপারে খুব বলা চলে যে 95% আমরা আশাবাদী ইনশাল্লাহ। বাকি আল্লাহ ভরসা, শতভাগ তো বলা যাবে না। এখানে অপূর্ব আছে, শাহিন, বিশেষ করে অপূর্ব এবং শাহিন, নসিন্দি শাহিন, এগুলো আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকি অনেকে আমাদের ভিসার জন্য ওয়েট করতেছে, ভিসা অনেকে রিজেক্ট হয়েছে। যাদের ভিসা হবে তাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেব, দোয়া করবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তে অনেকে আবার কমেন্ট করে, ফোন করে যে ভাই দ্রুত সময়ের ভিতরে ইউরোপের কোন দেশের ভিসা হয়। আমি একদম স্পষ্ট বলি ভাই, দ্রুত সময়ে ইউরোপের কোনো দেশের ভিসা হয় না। আমি খুব দুঃখের সাথে বলতে চাই যে ওয়ালিদ মাহমুদ চেক রিপাবলিকের, ও রিজেক্ট হয়েছে এবং তার পাসপোর্টে নাকি প্রবলেম, আমাকে আজকে জানাইলো তার আগে। এটা খুবই দুঃখজনক। পেমেন্ট দেওয়া হয়ে গেছে, একটা লোক এখন পর্যন্ত ভিসা পায়নি, বা কেউ এখন পর্যন্ত ইন্ডিয়া আমি কাউকে পৌঁছাতে পারিনি। অথচ তাদের পারমিটের সাথে ইন্ডিয়ানদের যাদের পারমিট ছিল তারা ভিসা নিয়ে ফ্লাইট করে চলে আসছে। খুবই দুঃখজনক। কারণ আমার কি পরিমাণ টাকা এখানে লেগে আছে, যখন এগুলো মনে হয় ঘুম হয় না আসলে। ঘুমের মধ্যে আমি ইউরোপে ছিলাম দিই, এমন একটা অবস্থা, খুব বাজে অবস্থা। এই কচু পাতার পানি নিয়ে খেলতেছি, মানে মরণ নিয়ে খেলতেছি আর কি, অনেকটা এরকম। হ্যাঁ, ওই যে একটা সিরিজ দেখলাম নেটফ্লিক্সে, কোরিয়ান একটা সিরিজ, কি একটা জানি, ওই যে যাই হোক নাম মনে নেই আমার। এরকম জীবন বাজি রেখে গেম খেলে আর কি ওরা। আর মনে হচ্ছে যে না, আমি এখানে এই গেমটা খেলতেছি। হ্যাঁ, যেখানে যে টাকা দিচ্ছি সেটা আটকে যাচ্ছে। এবং বিশেষ করে যাদের পারমিট আসে, না পারি তাদেরকে এম্বাসিতে জমা করাইতে, না তারা ইন্ডিয়ার বিষয় করতে পারে। মানে কি বলবো আসলে, এটা শান্তি পাইতেছি না। তার মধ্যে যদি সারাক্ষণ খালি বলে যে ভাই আপডেট দেন। অথচ 2-1 দিন পরই তো আমি চেষ্টা করি লাইভে এসে সবার সাথে কথা বলার জন্য। কারণ সবাই ধরে তো ফোন করা আমাদের সম্ভব না। ফলে কি হয়েছে যে আমার অফিসে যে আমি হোয়াটসঅ্যাপটা ইউজ করতাম, এই হোয়াটসঅ্যাপটা আমি এখন আর সরাসরি ইউজ করতে পারতেছি না। অফিসে আমাদের
হুমায়রা নামে একটা নতুন মেয়ে আসছে, তার সাথে সহনীয় আচরণ করবেন। অনেকে বলতেছে হুমায়রা আবার কে, নতুন নাকি, এই ধরনের কমেন্ট আজকে দেখলাম কয়েকজনের হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তো এগুলো করবেন না। একটা মেয়ে নতুন আসছে, সে এখনো শিখে না। আমাদের সুনিয়া তো অনেক দক্ষ হয়েছে, এবং আপনারা জানেন সুনিয়া মাতৃত্বকালীন ছুটি কাটাইতেছে, আবার হয়তো অক্টোবর থেকে সে আবার আসবে। সে 2 বছর 2.5 বছর হয়েছে, সে অনেক কিছু জানে, অনেক কিছু সে নিজের থেকে বলে দিতে পারে। কিন্তু এই মেয়েটা একদম নতুন, এটা তার প্রথম জবও, তার প্রথম। হ্যাঁ, তো সহনীয় আচরণ করতে হবে, যেটা জানতে চান তার সাথে সুন্দর আচরণ করে বুঝে নিতে চেষ্টা করবেন। আপনি একজন ক্লায়েন্ট আমাদের টাকা দিয়েছেন, তার মানে আপনি সব কিনে ফেলছেন, এবার ওদের সাথে দাসীর মতো আচরণ করবেন, আর আপনি মনিব হয়ে গেছেন মনিবের মতো, এই অহংকার করবেন না। অহংকার মানুষের কোনো দিন সাফল্য ছুড়ে নিতে পারে না। সাফল্য ছুড়ে থাকা দূরের কথা, সাফল্য তাদেরকে স্পর্শ করে না, সাফল্য তাদের থেকে বহুত দূরে থাকে। মানুষের সাথে সুন্দর আচরণ করলে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না। একটা মেয়ে মানুষ, এমনিতেই নতুন, অনেক কিছু জানে না, সে বলে যে আমাকে বলেন, আমি জেনে আপনাকে আপডেট দেবো। আরে আপনাকে কি বলবো, আপনি কি আপডেট দেবেন, আপনি আবার কোথা থেকে আসছেন, অমুক কই সমুক কই, অমুক আমার লোক কথা বলে না কেন, তোমাকে আমার লোক কথা বলে না, এই ধরনেরগুলো আমি এগুলো দেখি। ভাববেন না যে আমি পুরো অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, অফিসে ওরা চালায়, পাশাপাশি আমিও মাঝে মাঝে ঢুকে দেখি আসলে। হ্যাঁ, কারণ আমি তো এটা ছাড়তে পারবো না, চেষ্টা করি কথা বলতে সবার সাথে, কিন্তু এটা সম্ভব হয় না। কেন? যদি এমন হইতো যে 1 মিনিটে সবার সাথে কথা বলা মানে হয়ে যেত, একজনকে কল দিলাম, এটা আপডেট 1 মিনিটে হয়ে যাবে, 1 মিনিটে কিন্তু হয় না। কথার পিছিয়ে কথা, কথার পেটে কথা, কথার পিছিয়ে কথা, এবার ঘুরে ঘুরে এক একজনের 5 মিনিট 10 মিনিট খেয়ে ফেলে, ফলে আর হয় না। তারপর আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব ইনশাল্লাহ। হ্যাঁ, স্কোয়াড গেম, রাইট, স্কোয়াড গেম। এই স্কোয়াড গেমে দেখছেন প্রাইজ পাই হইলে একজন, আর মানুষ যুক্ত হয়েছে ওইখানে হাজার হাজার, সব মারা গেছে গুলি খেয়ে। এক একটা ইভেন্টে প্রথমে যখন শুরু হয় ইভেন্ট, গুলি খেয়ে সব মারা যায়। হ্যাঁ, অর্ধেক কমে যায় প্রথম দিনই। আমার অবস্থা হয়েছে এখন এইরকম। আল্লাহ হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক, সবাইকে রক্ষা করুক। এগুলো আসলে শিক্ষণীয় অনেক কিছু। নিজের জীবনে এগুলা দেখি আর কি, কাজের ক্ষেত্রে এসে দেখি যে কচু পাতা নিয়ে মনে খেলতেছি, স্কোয়াড গেম খেলতেছি, কচু পাতার পানি যেরকম টলমলো, এই আছে এই নাই, এই আদম ব্যবসাটা এর অবস্থা আর কি। যারা আসলে এই লাইনে টিকে থাকতে চায়, তারা আসলে স্ট্রাগল করতে হয়, এবং আদতে কিন্তু তারা আসলে বড় কিছু করতে পারে না, যে হ্যাঁ অ্যাসেট ম্যাসেট করে ফেলছে, সেগুলো পারে না। কারণ আজকে একটু হয়েছে, তো 2 দিন পরে আবার দেখে যে নাই। হ্যাঁ, ধরা ক্লায়েন্ট তো আসলে মূলত অন্য এজেন্সিরা বা অন্য দালালরা, যারা আর কি, যারা আসলে দীর্ঘদিন ব্যবসা করার নিয়ত নাই, তারা যেরকম মানুষের টাকা টুকা কেটে কুটে রেখে দেয়, যে পারমিট পারপাসে আপনার 50,000 কাটা, আপনার ওই পারপাসে 30,000 কাটা, এই না সে না, এগুলো যারা করে তাদের হিসাব আলাদা। তারা সবসময় ধরার সময় বাইরে থাকে, এবং তাদেরকে কেউ টিকিটও স্পর্শ করতে পারে না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখতে চাই, কয়েকদিন আগে দেখলাম যে কে জানি আমাকে ট্যাগ করলো, একজন কাজ করে, হয়তো উনি বাইরে থাকে, দেশের বাইরে, সার্বিয়া বা অন্য কোনো দেশ নিয়ে কাজ করে হয়তো, বা তার কাছে কিছু লোক ফাইলটি জমা দিচ্ছে, হয়তো 30-40টা বা 50টা টাকাটুকু দিচ্ছে, এখন সে কোনো যোগাযোগ করতেছে না। তো এটা নিয়ে দেখলাম যে আমাকে বললো চিনি কিনা, না আমি চিনি না। তো এরকম হয়, তার মানে যোগাযোগই করতে পারতেছে না, না আছে অফিস, না আছে কিছু, যোগাযোগ হয় না, এই না সে না। হ্যাঁ, তো ফেসবুকে পোস্ট করে, এই করে সেই করে, তো এগুলা হয়। আমার সাথে কন্টিনিউ যোগাযোগ হয়, আমার 6 জন স্টাফ অফিসে বসে থাকে, সব সময় তাদের সাথে কমিউনিকেশন হয়, তারপরেও তো দেখি গ্রুপে আমার নামে পোস্ট। তো যেই জায়গায় একটা লোকেরকে খুঁজেই পায় না, তার কেউ টিকিটও স্পষ্ট করতে পারে না, আর যাকে খুঁজে পায় তাকে সবসময় প্রেশার উপরে রাখে। এই হইলো আমাদের বাংলাদেশি মানুষের ব্যবহার আর কি। ঠিক আছে, আর অনেকে আমাকে ফাইল রিটার্নের জন্য নোটিশ দেওয়া হয়েছে অফিস থেকে, তাদেরকে ডেট দেওয়া হয়েছে, ক্রমান্বয়ে তাদেরকে দিয়ে দেওয়া হবে। একসাথে প্রেশার দিলে আমরা কখনোই দিতে পারবো না, এটা কখনোই সম্ভব না, কারণ টাকাগুলো আমাদের ব্যাংকে পড়ে নেই। হ্যাঁ, এটা একটু বুঝবেন, যাকে যেভাবে ডেট দেওয়া হয়েছে ওইভাবে পেয়ে যাবেন। ভাই আমারটা তো হয় না, আমারটা দিয়ে দেন, হবে না। আমরা যখন ডেট দিবেন ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো অনেকে বলে ভাই আমার তো ডেট দিচ্ছেন না, অনেকদিন হয়ে গেছে। অপেক্ষা করতে হবে, কারণ ডেট দেয়া আছে, আপনার আগে অন্তত কমপক্ষে 15 জনের ডেট দেওয়া আছে, তাদেরগুলো হবে, তারপর আপনারটা হবে। সার্বিয়া কোম্পানি নিজে আবেদন করবে? হ্যাঁ, সার্বিয়া কোম্পানি এখন নিজে আবেদন করে। সার্বিয়াতে এখন পিভিজেড সিস্টেম নাই, এখন হলো আপনার একটু বলে রাখি, ওই যে যে অ্যাকোমোডেশন, যেটা যে আপনার কাস্টমার, আপনি যখন যাবেন যেখানে থাকবেন, ওইটার একটা ইয়া লাগবে, ডকুমেন্ট লাগবে, এবং সেটা মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করে তারপরে ওইটা সাবমিট করতে হয়। শুধুমাত্র পারমিট এই সে দিয়ে কিন্তু এখন আর হয় না। নতুন নতুন কাজগুলো ওরা করতেছে আর কি, যাতে এটা আরও শানদার করা যায়, এবং
সুন্দর যাতে হয় আর কি। আরও বিশেষ করে অনেক কোম্পানি আছে তাদেরকে খুব দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসছে। হ্যাঁ, একটা লোক এনে আপনি ছেড়ে দিবেন, লাইবিলিটি থাকবে না, বিষয়টা এরকম না। এখন প্রত্যেকটা কোম্পানিরই লাইবিলিটি নিতে হয়। ফলে কি হয়, ওই কোম্পানিগুলো এখন আর অতিরিক্ত টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না, কারণ জানে যে আপনি এসে চলে যাবেন ইতালি ফিতালি এসে, তো এই লোকটাকে আপনার নিয়ে আসবে এখানে, আনার পরে তার লাইসেন্সটা ক্ষতির মুখে হবে, এটা সে কখনোই করতে চাইবে না। ঠিক আছে, এই জন্য তারা এটা করে। আচ্ছা, কে জানি একটা হাত জোর করে কমেন্ট করতেছে, ভাই বুলগেরিয়ার 20টা কসোভোর পারমিট আসবে কি এটা দেখি তো। কাউসার আহমেদ, কসোভোর পারমিট আসবে বলে আজকে 4 মাস ভাইয়া, আমার সময় 7 মাস চলে, আমি ফাইল তুলে নিব সিদ্ধান্ত নিছি। কি বলবেন আপনি? না, ফাইল তুলে নিতে হবে না ইনশাল্লাহ, আশা করতেছি সপ্তাহখানেকের মধ্যে আমি দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ফাইল তুলে নিতে লাভ নাই। যদি ইউরোপ যাইতে চান, হয়তো আগের বছর বলেন 7 মাস হয়ে গেছে, 7 বছর তো হয় না ভাই। আর আগের বছর হয়তো বলেন যে আমার তো অনেক সময় হয়ে গেছে না। হ্যাঁ, বানাই যদি পারমিট দিতাম ঠিকই খুশি বসে থাকতেন আরো 2 মাস। এই যেটা আমরা করি না, এই জন্য আসলে কারো সন্তুষ্ট রাখতে পারি না, এটাই সমস্যা আসলে। আর একান্তই চাপাচাপি করে ফাইল নিয়ে যেতে চাই আমরা তো আটকে রাখবো না, বাট কোথাও যদি যাইতে চান আমি বলবো যে ওয়েট করেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ তো কোনো বিষয় না, এর মধ্যে আশা করি এগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো মাথা ঠান্ডা করেন। আর এক ভাই কি বলছে জানি, আরেকবার কমেন্ট করেন কাইন্ডলি। বিশাল বড় লাইভ হয়েছে। বাংলাদেশে তো এখন কয়টা বাজে ভাইয়া? বাংলাদেশে সম্ভবত এখন 3 4 5 4টা যদি বাজে এখানে। হ্যাঁ, রিয়াদের কথা আমি একটু আগে বলছিলাম, রিয়াদ স্টিল পিকচারের কথা বললো যে আমাদের আগের যে পারমিটগুলো আছে এগুলো আমি হাতে না পাওয়ার আগ পর্যন্ত এগুলোর ব্যাপারে আমি আর করতেছি না, একটু ওয়েট করতে হবে। 1-2 সপ্তাহের মধ্যে আমি এগুলো নিয়ে চূড়ান্ত কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আমি দিতে চাই ভাই, আমি জমা দিতে চাই। জমা দিলে অফিসে যাবেন ভাইয়া, অফিসে আমাদের অফিসে যাবেন, কথা বলবেন, তাদের সাথে পরিচয় হবেন, গরম চা খাইবেন, দুধ চা খাওয়াই না আমরা, লাল চা খাইবেন, মনোপুত হইলে দিবেন, নাইলে সুন্দর মতো চা খেয়ে মিষ্টি হাসি দিয়ে চলে আসবেন। ঠিক আছে, অফিসে যাবেন, অফিসমুখী হবেন সবাই, বেশি বেশি অফিসে যাওয়ার চেষ্টা করবেন। আর আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমার টিএসসিটা হইলে আমি দেশে চলে আসতেছি। এইভাবে করে আর কখনোই পড়ে থাকার মতো করে অবস্থান করবো না, অফিস করবো ফুল টাইম ইনশাল্লাহ। দেশের মাটির গন্ধে। সার্বিয়া গ্রুপ অনলাইন হলে ভিসা চান্স কেমন? ভিসা তো বারবার এক কথা জিজ্ঞেস কেন করেন ভাই, এগুলো কন্টাকে কাজ হয়, কন্টাকে টাকা ছাড়বে ভিসা হবে, অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভাল মানে ভিসা। হ্যাঁ, যেই পুলিশের কাছে তদন্ত আসে ওই পুলিশের কন্ট্যাক্ট করে টাকা টুকে দিয়ে এগুলো করতে হয়। আপনি বলবেন যে ভাই ফিস করে বলেন, মানুষ শুনে ফেলবে না, এখন যাদের কাজ হয় সব এইভাবে হয়, টাকা দিয়ে হয়। এবং এই প্রত্যেকটা পুলিশ কিন্তু করাপ্টেড, আগা থেকে গোড়া পর্যন্ত সব টাকা খেয়ে কাজ করে। বাংলা ভাষায় বলতেছি তো, ইংলিশে হলে হয়তো বা এগুলো কিছু হবে না আসলে, কারণ ওদের দেশটাই এখন এরকম করাপশন আছে। আমাদের দেশের কথাই চিন্তা করেন কি অবস্থা। তো ওরা তো আসলে ননসেন্স দেশ। আর তাছাড়া বললে অনেকটা রাশিয়া এবং চায়নার কোরামের লোক আর কি, দেশ আর কি। তো সেই হিসাবে ওরা খুব বেশি যে অর্থনৈতিকভাবে উন্নত বিষয়টা ওরকম না। বাট ওরা যদি ভালো কন্ট্যাক্ট করা যায় আর কি, হ্যাঁ, পুলিশের সাথে যদি ভালো কন্ট্যাক্ট করা যায় তাহলে সবাই কাজ করতে পারবে। আর যদি কন্ট্যাক্ট করতে না পারে, শুধুমাত্র 1200-1000 একটা পারমিটের দাম, পারমিট মানে ইনভিটেশন আর কি, এর সাথে হয়তো অ্যাকোমোডেশন দিবে, অন্যান্য কাগজপত্র দিবে, 1200 বা 1000 ইউরো যাবে সর্বসাকুল্য, বা 1500 ইউরো যাবে বাস। এরপরে 20-25 হাজার টাকা খরচ করে অনলাইন করে ফেলবে, মনে হইলে হয়তো বা 15-20 দিন ঘুরবে, এরপরে হয়তো রিজেক্ট করে দিবে, নাইলে জনম অপেক্ষা করবে। হ্যাঁ, এগুলো হয় না, ওই দিন আর এখন নাই। তো সুতরাং এখন যারা অল্প টাকা দেখেন, খুশি হওয়ার কোনো কারণ নাই। যারা যে বিষয়গুলো এখন হইতেছে এগুলো অনেক টাকার বিষয়। ঠিক আছে, খোলামেলা কথা বলি তো, এগুলো একটু মাথায় নিয়ে, অমুকে তো কমে করে, হোমুকে তো কমে করে করেন, দেন তারপরে বুঝবেন। আর আমাদের একটা গ্রুপ আছে, হয়তো বারবার বলি, আমাদের সার্বিয়া প্রবাসী একটা গ্রুপ আছে, এখানে আমাদের অনেক মেম্বার আছে, 1,12,000 মেম্বার আছে এখানে, এবং প্রতিদিন সার্বিয়া রিলেটেড যত পোস্ট আসে আমাদের সবগুলো অ্যাপ্রুভ করা হয়। তো ওইখানে গেলে মূলত আপনারা দেখতে পারবেন যে কি চলছে আসলে।
এক ভাই বলছে আমি চেক রিপাবলিক যাওয়ার খুব ইচ্ছা। আমারও তো অনেক জায়গায় যাইতে ইচ্ছা করে, অস্ট্রেলিয়া যাইতে ইচ্ছা করে, কানাডা যেতে ইচ্ছা করে, কিন্তু হয় না। চেক রিপাবলিকের ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতেই হবে। ইন্ডিয়ার ভিসা সেক্ষেত্রে বিশাল বড় একটা ফ্যাক্ট। 2 লাখ খরচ করে এখন ইন্ডিয়ার ভিসা পাওয়া যায় না। হ্যাঁ, 2 লাখ খরচ করলে আমেরিকার ভিসা পাওয়া যায়, 2 লাখ খরচ করলে ইন্ডিয়ার ভিসা এখন পাওয়া যাচ্ছে না। বিষয়টা খুবই বেদনাদায়ক। তো ফলে অনেক কিছু ইচ্ছা করলেও এখন হচ্ছে না। বিশেষ করে ইন্ডিয়া রিলেটেড যে কাজগুলো, এগুলোর প্রতি আমাদের এখন আর বিন্দুমাত্র আগ্রহ নাই। আমরা এখন সার্বিয়া, কসোভো এইসব বং যেগুলো আছে ছোট ছোট দেশ, এগুলো নিয়েই আসলে মূলত এখন স্বপ্ন দেখি। আর যদি আপনার পর্তুগালের জন্য বাজেট থাকে, সুন্দর বাজেট থাকে, এবং আপনার যদি ইন্ডিয়ার ভিসা করানো থাকে, সেক্ষেত্রে হয়তো বা 4 মাস 5 মাসের মধ্যে পর্তুগাল পসিবল আর কি। বাকি অন্য কোনো দেশ আপনি যদি বলেন, আমি বলবো যে না, এগুলোর জন্য আপনার সময় অযথা নষ্ট করা কোনো মানে হয় না, দরকারই নেই। বিশেষ করে বুলগেরিয়ার যদি ভিসা করতে পারেন ইন্ডিয়ার, আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়, তাহলে ভিসা নিশ্চিত। ঠিক আছে, তো সেই জন্য আসলে ইন্ডিয়া রিলেটেড কাজগুলো একটু কষ্ট, এখন খুবই কষ্ট। জানি না এই রাজনৈতিক চলমান যে অবস্থা যাচ্ছে বাংলাদেশ আর ভারতের মধ্যে, এটা কবে কি হবে না হবে, হ্যাঁ, কখন কি হবে না হবে কিছুই জানি না। হোক, দেখা যাক ইনশাল্লাহ। যদি ভালো পর্যায়ে যায় তাইলে হয়তো বা আবার খুব ইউরোপ রিলেটেড কাজগুলো খুব চাঙ্গা হবে। যারা বাংলাদেশ থেকে রোমানিয়ার ব্যাপারে বলেন, আমি বলি যে এখন তো কিছুই হয় না। রোমানিয়ার বাংলাদেশের কোনো এজেন্সি ফাইল টাইল নিচ্ছে না। বিশ্বরে আমি তো জীবনও নিই না, কখনো নিই না। আমরা শুরুর দিকে 2021 সালে হয়তো 6-7টা ফ্লাইট দিয়েছিলাম রোমানিয়ার। এখন আর এগুলো কাজ করি না, টোটালি করি না, আমার ভালোই লাগে না। যেখানে ইন্টারভিউ সরাসরি, আরও এই কাহিনী, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে, এগুলো খুব কষ্টের। সেই সময় ইন্ডিয়া যাওয়া লাগতো না, খুব ভালো লাগতো, তখন বিষয় হয়ে যেত। এখন তো ইন্ডিয়া যাওয়া লাগে, ঝামেলা। তো সুতরাং দিন দিন কিন্তু ইন্ডিয়া রিলেটেড যে কাজগুলো আছে, এগুলা জনপ্রিয়তা হারাইতেছে। আর বাংলাদেশ থেকে এগুলো এখন আর এজেন্সির মালিকগুলো ইন্টারেস্ট দেখাচ্ছে না। আমি তো নাই, আমি তো কখনো এগুলো নিয়ে আর দেখাচ্ছি না। আমরা হয়তো সামনে বেলারুশ এবং নর্থ মেসিডোনিয়া, সিরিয়াস এবং সার্বিয়া আছে ইনশাল্লাহ। আর আরেকটা দেশ নিয়ে আলোচনা চলতেছে। সব কিছু ঠিক থাকলে হয়তো আমরা এটা নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। দেখা যাক, আল্লাহ ভরসা। এর বাইরে সেনজেন দেশ নিয়ে একদম মানে ইন্টারেস্টেড না। তো যাই হোক, অনেক সময় ছিলাম, 62 মিনিট হয়ে গেল। এমন যেন না হয় যে আজকে 62 মিনিট কথা বললাম, আগামী 2 দিনের কথা হবে না, এরকম যেন না হয়। আগামী দিনও কথা বলবো। আজকে আমি রিকোয়েস্ট করবো, এই শেষ সময়ে এসে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমি বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে অনেক কথা আলোচনা হয়েছে, আমার কথা, আপনাদের কথা, সবার কথা অনেক আলোচনা হয়েছে। ভাই কাউসার ভাই, আমি দেখছি এতবার একটা কথা লিখতে হবে না, হ্যাঁ, এইভাবে করলে ভিডিও দেখবেন, ভিডিওটা দেখলে অনেক কিছু শুনতে পাবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, দেখবেন অনেক বিষয় আলোচনা হয়েছে, অনেকের নাম নিয়ে কথা বলছি এবং অনেকের পরিস্থিতি নিয়ে কথা বলেছি। এবং যারা আমাদেরকে অনেক পছন্দ করেন, দীর্ঘদিন থেকে আমাদের সাথে আছেন, তাদের নিয়ে হতাশা বলছি, তাদের নিয়ে অনেক কথা বলছি। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য আপনারা পাবেন। আর ভিডিও যখন আমার দেখতে বসবেন, যেহেতু লং ভিডিও, অনেক বিষয়ে কথা বলে, মাথাটা একটু ঠান্ডা রাখবেন। পাশাপাশি হচ্ছে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, কী বলতে চাই বোঝার চেষ্টা করবেন। সেই অনুযায়ী কমেন্ট করবেন, ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। আশা করি আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আজকে চেহারা দেখাই নেই, আগে বলছি কেন দেখাই নেই, ভিডিও দেখলে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। বাংলাদেশে হয়তো অনেক রাত হয়ে গেছে, সবাইকে শুভরাত্রি জানিয়ে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং সবার কাছে আবারও বারবার দোয়া চেয়ে, এবং বুলগেরিয়ার, সার্বিয়া যাদের পারমিট চলে আসছে, তাদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। চেষ্টা করবো আগামী দিন আবার এসে আপনাদের সাথে যুক্ত হয়ে অন্তত 5 মিনিট 10 মিনিটও যাতে আপনাদের সাথে যুক্ত হতে পারি। আল্লাহ যাতে সেই তৌফিক দান করে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।